ক্লাসে ঢুকবো। এই যে এখানে স্টুডেন্ট আছে, এই যে এটা হচ্ছে অ্যাডমিন, এটা হলো টিচার। টিচার দেখেন শিক্ষার্থী, টিচারের ট্রায়াল ক্লাস, টিচার এখানে আসলেই দেখবে যে ট্রায়াল ক্লাস কয়টা আছে, ট্রায়াল ক্লাসে মূল্যায়ন করতে পারবে। ঠিক আছে, এই যে শিক্ষার্থী, এই যে একজন শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থীদের ক্লিক করলে এখানে সে রিভিউ দিতে পারবে। এই যে দেখছেন প্রগ্রেস রিপোর্ট, যে আমি বলছি রিপোর্ট এখানে দিতে পারবে। সে এখানে আবার প্রগ্রেস রিপোর্ট দিল লাইলা আল সাইদ, এখানে প্রগ্রেস রিপোর্ট দিলে কিন্তু এই যে লাইলা আল সাইদ নামে যে স্টুডেন্ট, সে এখানে ক্লাসের লিঙ্ক দেখতে পারবে, সে এখানে তার এই যে রিপোর্ট গুলো সেখানে দেখতে পারবে। দিস ইজ অটোমেশন, যেন আপনার কোনো কিছু যেন বাইরে থেকে যেন কিনা করতে হয়, আপনার করতে না হয়। সো এই জিনিসটা করেছি কেন, এই জিনিসটা আমি করেছি এই জন্য যেন আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের অটোমেশনটা যেন কি থাকে, অটুট থাকে। ঠিক আছে, এবং সর্বশেষ যে কোরআন শব্দের সর্বশেষ যে জিনিস সেটা হচ্ছে এন, নেটওয়ার্ক। সম্পর্ক শক্ত করুন, শিক্ষার্থী ধরে রাখুন, একাডেমি বড় করুন। এখন ধরেন আপনার একাডেমিতে মানুষ ভর্তি হইলো, বা তাদেরকে আপনি ধরে রাখতে পারতেছেন না, এটা আপনার লস, আপনার একাডেমি বড় হবে না। কারণ 10 জন স্টুডেন্ট আসছে, 5 জন চলে যাচ্ছে, 20 জন আসতেছে, 10 জন চলে যাচ্ছে। প্রতি মাসেই আপনার দেখবেন যে ওই চলে যাচ্ছে, আপনার ওই বিজ্ঞাপন দিয়ে খরচ করে লোক এনেও আপনার একাডেমি বড় হচ্ছে না। কেন? আপনি ছাত্র ধরে রাখতে পারতেছেন না। ছাত্র ধরে রাখতে হলে 3টা জায়গায় আপনাকে কাজ করতে হবে। নাম্বার হচ্ছে পেরেন্ট নেটওয়ার্ক, মা বাবার সাথে সম্পর্ক আপনার দীর্ঘমেয়াদী তৈরি করতে হবে। ইমোশনাল কানেকশন তাদের সাথে তৈরি করতে হবে। কিভাবে? নিয়মিত প্রোগ্রেস আপডেট দিতে হবে। একটু আগে দেখালাম না যে ওখানে কিন্তু শিক্ষক হচ্ছে তার প্রোফাইলের মধ্যে মানে প্রোগ্রেস রিপোর্ট দিয়ে দিবে, মা বাবা তার প্রোফাইলে ঢুকে প্রোগ্রেস রিপোর্ট প্রতি সপ্তাহে মাসে দেখতে পারবে। আগের কয়েক মাসে কি রিপোর্ট দিছে ওগুলো দেখতে পারবে। মাসিক প্যারেন্ট মিটিং, মা বাবার যে মিটিং আছে প্যারেন্টদের, মাসিক ভাবে মা বাবাদেরকে নিয়ে মিটিং করতে হবে, ফিডব্যাক সংগ্রহ করতে হবে। জি, ফিডব্যাক সংগ্রহ করতে হবে। হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে মা বাবাকে অ্যাড রাখতে হবে, তাদেরকে বিভিন্ন দিবসে শুভেচ্ছা জানাইতে হবে, মুহররম, ঈদ, তারপর শবে বরাত, শবে কদর, নানান উপলক্ষে তাদেরকে আপনার কি করতে হবে, করতে হবে। অর্থাৎ মা বাবার সাথে আপনার ইমোশনাল কানেকশন তৈরি করতে হবে। মা বাবা যেন মনে করে সে একটা একাডেমিতে ভর্তি আছে, তার সন্তান একটা একাডেমিতে ভর্তি আছে। হ্যাঁ, সো প্যারেন্টের সাথে এই ইমোশনাল কানেকশন তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ ভাই, এই জিনিসটা যদি আমি আপনাকে বুঝাইতে পারতাম এই সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে, সম্ভব না। টিচার নেটওয়ার্ক একটু পরে আমি বলতেছি। একটা শক্তিশালী মোটিভেটেড শিক্ষক টিম আপনার লাগবে। আর টিম তৈরি করতে চাইলে শিক্ষকদের আপনাকে কি করতে হবে? টিচার ট্রেনিং, টিচারদেরকে নিয়মিত ট্রেনিং দিতে হবে, তাদেরকে ফিডব্যাক দিতে হবে যে উস্তাদ এই ক্লাসটা ভালো হচ্ছে, এইভাবে করেন, এইভাবে করেন, এই ফিডব্যাক আপনাদের দিতে হবে। পারফরমেন্স রিভিউ, পারফরমেন্স বোনাস, তারা যদি ভালো করে তাদেরকে পারফরমেন্স বোনাসও আপনাকে দিতে হবে বেতনের বাইরে। আপনারা শুধু বেতন দেন, বাইরে কিচ্ছু দেন না, বাট পারফরমেন্স বোনাস আপনাকে দিতে হবে। রিসোর্স শেয়ারিং, তাদের সাথে যদি কোনো পিডিএফ দেওয়া লাগে সেটা দিতে হবে, কোনো টুলস দেওয়া লাগলে সেই জিনিসটা দিতে হবে। যেমন আমি অ্যাপ তৈরি করেছি, আমার স্টুডেন্টদেরকে, আমার শিক্ষকদেরকে যদি সেই অ্যাপটা দেই, তারা কি করবে? ঢুকে সেখানে তারা প্রোগ্রেস রিপোর্টটা ওখানে দিয়ে দিতে পারবে। অ্যাপ্রিসিয়েশন এন্ড রিকগনিশন, তাদেরকে প্রশংসা করতে হবে, তাদের স্বীকৃতি দিতে হবে। সো টিচারদেরকে আপনি কি করবেন? এইভাবে মোটিভেট করে রাখবেন। টিচাররা যদি মোটিভেট হয়, টিচাররা যদি ভালো হয়, আপনার স্টুডেন্ট, এই যে বললাম টিচার রিটেনশন, মানে স্টুডেন্ট রিটেনশন, স্টুডেন্ট দীর্ঘদিন থাকবে। যদি আপনি মা বাবার সাথে সম্পর্কটা খুব সুন্দর রাখেন এবং টিচারদেরকে যদি মোটিভেট করেন, টিচাররা খুব সুন্দর করে পড়ায়, দেখবেন স্টুডেন্ট অটোমেটিকলি আপনার এখানে কি করবে? থাকবে। এখন আমাদের অনেকেরই ভয় হচ্ছে যে টিচাররা আমাদের শিক্ষক নিয়ে চলে যায়, মানে স্টুডেন্ট নিয়ে চলে যায়। এটার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে এই মা বাবার সঙ্গে আপনি ইমোশনাল কানেকশনটা তৈরি করেন না, বরং এই টিচারের সঙ্গে মা বাবার কি হয়ে যায়? ইমোশনাল কানেকশনটা তৈরি হয়ে যায়। কেন? দেখা যাচ্ছে আপনি মা বাবার সাথে শুধু মাস শেষে ওই টাকা নেওয়ার জন্য যোগাযোগ করেন, বাট প্যারেন্ট, শিক্ষক তো মা বাবার সাথে প্রতিদিনই যোগাযোগ করতেছে। এই জন্য প্রতিদিন যেহেতু যোগাযোগ করতেছে টিচার, এই জন্য টিচারের সাথে গার্জিয়ানের একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায়। এই জন্য টিচার চলে গেলে আপনার শিক্ষার্থীও কি করে? চলে যায়। বাট আপনি যদি এখানে যদি কানেকশনটা তৈরি করেন মা বাবার সাথে, মা বাবাকে, মা বাবা যদি মনে করে আমি সার্ভিস পাচ্ছি একাডেমির, টিচারের না, টিচার হচ্ছে একাডেমি থেকে আসছে, টিচার আসবে যাবে, বাট একাডেমি একটা, তাইলে কিন্তু মা বাবা আপনার কাছে থাকবে, টিচার চলে গেলেও আপনার কাছে থাকবে। বাট মা বাবা যেন ওই কানেকশনটা ফিল করে, এই জন্য আপনাকে শ্রম দিতে হবে। শুধু বৈশা থাকলে হবে না ভাই, শুধু বৈশা থাকলে হবে না, মা বাবার সাথেই সম্পর্কটা আপনার তৈরি করতে হবে, তাইলেই স্টুডেন্ট থাকবে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা আরেকটা মতামত, এআই এর কথা বলার আগে আপনাদের আরেকটা জিনিস জানতে চাই যে, সো অ্যাডমিশনের এই বিষয়টা বুঝতে পেরেছেন? অ্যাডমিশনের এই বিষয়টাকে বুঝতে পেরেছেন? অ্যাডমিশন এবং স্টুডেন্ট রাখার এই বিষয়টা?
যারা আছেন তারা খুবই দারুণ কিছু লার্নিং নিতে পারতেছেন। সো শেষ পর্যন্ত থাকবেন। দারুণ কিছু লার্নিং ইনশাল্লাহ। জি, এবার আসেন। এখন এআই এর কারণে যেটা হচ্ছে, হ্যাঁ, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। জি, চলেন। অনেকে আমরা ভাবি এত কাজ আমরা কিভাবে করব, এত মেসেজ, একটা মানুষ এতগুলো জিনিস কিভাবে করব, ভাই পারবো না। যাদের টিম আছে তারা পারবেন। নো, এআই এর যুগে আপনি 10 জন টিম নিয়ে যেই কাজ করাইতে পারবেন, এআই এর যুগে আপনি একা সেই কাজ করাইতে পারবেন। আপনি বিশ্বাস যাবেন কিনা, আমার একাডেমিতে কাজ করি আমি একা। আমার এই একাডেমিতে আমার অফিসে লোক আছে, বাট কাউকে দিয়ে আমি এই একাডেমির কাজ করাই না। আমার একাডেমি যত মেসেজ আসতেছে, যত ট্রায়াল ক্লাস আসতেছে, শিক্ষক নিয়োগ দিচ্ছি, আপনাদেরকে ক্লাস করাচ্ছি, বাট এর পাশাপাশি আমার আরো 2-3টা বিজনেস আছে যেটা অ্যাক্টিভ চলতেছে আমার অফিস, ঠিক আছে? সো এই একাডেমিটা আমি একা করতেছি, বাট একা কিভাবে করতেছি? একা করতেছি জাস্ট হচ্ছে এআই এর কারণে। কারণ 10 জন মিলে যে কাজটা করা যায়, আপনি একা ওই কাজটা করতে পারবেন। এআই আপনার বিকল্প না, এআই আপনার সহকারী। যারা একাডেমি চালাইতে চান, এআইটাকে গুরুত্ব দেন। কেন? এআই ব্যবহার করে একটা অনলাইন মাদ্রাসা টিচার অনেক কাজ করতে পারে ভাই। 30 দিনে কন্টেন্ট, ভিডিওর স্ক্রিপ্ট, ক্যাপশন, ইমেজ, পোস্টার, মা বাবাকে রিপ্লাই দেওয়া, স্টুডেন্ট প্রোগ্রেস, অ্যাডমিশন ফলো আপ সব তৈরি করতে পারে। যেমন ধরেন, এই যে আমার একাডেমিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে কোথায় গেল, এই যে একাডেমিতে আজকে যে ভিডিওটা দিলাম, এই ভিডিও কিন্তু এআই দিয়ে তৈরি করা। হ্যাঁ, তারপর হচ্ছে যে যেমন ধরেন যে এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা, এটা এআই দিয়ে তৈরি করা। এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা কি মনে হয় এআই দিয়ে তৈরি করা? এআই দিয়ে তৈরি করা। এই যে এগুলো এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে? যে এগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি করা। সো এআই দিয়ে কিন্তু তৈরি করা। আবার এটা দেখেন, আমার প্রিমিয়াম ব্যাচের মধ্যে এই জিনিসটা আমি দেই। এআই দিয়ে আপনি এআই কে কিভাবে প্রম্পট দিবেন, কন্টেন্ট বানাইতে গেলে কিভাবে প্রম্পট দিবেন, ফেসবুক পোস্ট বানাইতে গেলে কিভাবে প্রম্পট দিবেন, হ্যাঁ, প্রম্পট গুলো লেখা আছে। হুক লিখতে গেলে কিভাবে প্রম্পট দিবেন। তারপর হচ্ছে যে যেমন ধরেন মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুক অ্যাড কপি আপনি কিভাবে লিখবেন। তারপর হচ্ছে ইমেজ কিভাবে বানাবেন। আপনারা যে ইমেজটা দেখেন, যে ইমেজটা দেখে এখানে আসছেন, এটা হচ্ছে যে কোনটা দিয়ে বানানো যেন, এটা দিয়ে বানানো, এই ক্রিয়েটিভ দিয়ে কিন্তু এটা বানানো, ঠিক আছে? সো ভিডিও কিভাবে বানাবেন, ভিডিও বানানো যে এআই দিয়ে। সো আমার প্রিমিয়াম ব্যাচের মধ্যে ভিডিও দিয়ে যখন ক্লাসটা শিখাইছি, অনেকে হচ্ছে যে ভিডিও দিয়ে এআই দিয়ে ভিডিও বানিয়ে স্টুডেন্ট আনতেছে। এআই দিয়ে ভিডিও বানিয়ে স্টুডেন্ট আসে ভাই। $13 13 জন স্টুডেন্ট আনছে এআই দিয়ে ভিডিও বানিয়ে, ঠিক আছে? সো মা বাবাকে কিভাবে রিপ্লাই দিবেন, তারপর অ্যাডমিশনের ইনভাইট কিভাবে দিবেন, ফলো আপ কিভাবে করবেন। সো একটা মাদ্রাসা চালাইতে গেলে অ্যাডমিশন মেসেজ কিভাবে আপনি লিখবেন, অবজেকশন কিভাবে হ্যান্ডেল করবেন, রেফারাল কিভাবে চাইবেন, সো ক্লাস ইনভাইটেশন কিভাবে দিবেন, সব কিছুর একটা প্রম্পট কি আছে, লেখা আছে। সো এই প্রম্পটটা হচ্ছে যে আমরা মানে এটা হচ্ছে যে আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। সো আপনাদেরকে দেখালাম যে আপনারা যেন আইডিয়াটা নিতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। সো এআই দিয়ে হচ্ছে যে আপনি সব কাজ করতে পারবেন ভাই। আপনি যখন এআই আপনার সঙ্গে থাকবে, আপনি 10 জনের কাজ করবে। অন্যজন ভাববে তার একাডেমি থেকে স্টুডেন্ট আছে কিনা, বা কতজন আছে, এটা আছে, এটা আছে, বাট বুঝবে না মানুষ। মানুষ মনে করবে আপনি একাই হচ্ছে যে কি করতেছেন, কয়েকজন টিম নিয়ে মনে হয় কাজ করতেছেন, বাট আপনি একা কাজ করতেছেন। এআই কে যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার একাডেমির অনেক কাজ সহজ হয়ে যাবে। স্টুডিও লাগবে না, মাইক্রোফোন লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি কন্টেন্ট বানাইতে পারবেন। এআই কন্টেন্ট কাজও করে ভাই, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি দেখলাম? কুইক ট্রাস্ট কিভাবে আমরা আমাদের পেজটাকে এত সুন্দর করে সাজাবো যেন মা বাবা ঢুকে 4-5 সেকেন্ডের মধ্যেই বুঝে যায়, আমাদের ভীষণ মিশন মুগ্ধ হয়। কন্টেন্ট কিভাবে বানাবো, 4 ধরনের কন্টেন্ট দেখছি আমরা। মার্কেটিং কিভাবে করব, 4 ধরনের মার্কেটিং দেখছি। অ্যাডমিশন কিভাবে, অ্যাডমিশনের 2টা মারাত্মক ভুল আমি দেখাইছি। 2টা জিনিস ঠিক করতে পারলে আপনার অ্যাডমিশনের অনেক লিক দূর হয়ে যাবে, অনেক স্টুডেন্ট বাড়বে। অটোমেশন কিভাবে করবেন, তারপর নেটওয়ার্ক এবং গ্রোথ, স্টুডেন্ট কিভাবে ধরে রাখবেন, এবং এআই দিয়ে কিভাবে কাজ করবেন, পুরো রোড ম্যাপটা দেখাইছি। বাট নলেজ ডাজেন্ট ক্রিয়েট গ্রোথ, ইমপ্লিমেন্টেশন ক্রিয়েট গ্রোথ। আজকে সবগুলো জিনিস জানছেন, বিশ্বাস করেন, আপনি যদি এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত এই অনুযায়ী কাজ শুরু না করবেন, আপনার একাডেমিতে এই জিনিসগুলো প্র্যাকটিস করা না শুরু করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গ্রোথ আসবে না। আপনি বর্তমানে যে সংকট ফেস করতেছেন, স্টুডেন্ট নাই, এই সংকটও কিন্তু আপনার দূর হবে না। সংকট দূর করার, গ্রোথ আনার একটাই ওয়ে, সেটা হচ্ছে যেই ফর্মুলাটা আমি দেখিয়েছি, এই ফর্মুলা অনুযায়ী আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। হয়তো এই ফর্মুলা অনুযায়ী কাজ করবেন, নতুবা
আপনার কাছে যদি বেটার কোনো ফর্মুলা থাকে, সেই ফর্মুলা অনুযায়ী আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। আমার ফর্মুলা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে বিষয়টা এমন না, বাট আমার থেকে বেটার ফর্মুলা যদি আপনার কাছে থাকে, আপনি যদি জানেন, তাহলে ওই ফর্মুলা অনুযায়ী আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। বাট আরেকটা প্রবলেম দাঁড়ায়, ধরেন আপনি হচ্ছে এই জিনিসগুলো সবগুলো জিনিস আপনি কি করতে গেলেন, আপনি করতে গেলেন নিজে নিজে ইমপ্লিমেন্টেশন করতে গেলেন, আপনি কাজ শুরু করলেন, বাট ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে দেখবেন অনেক জায়গায় আটকাচ্ছেন। এআই ব্যবহার করতেছেন, অনেক জায়গায় হচ্ছে যে এআই ঠিক মতো আপনি ব্যবহার করতে পারতেছেন না। হ্যাঁ, আবার অনেক জায়গায় গিয়ে দেখবেন যে এই জিনিসটা হচ্ছে না, ওই জিনিসটা হচ্ছে না, এইটা হচ্ছে না, বুস্টিংটা ঠিক মতো হচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। নানান জায়গায় আপনি হচ্ছে যে কি করবেন, আটকায় যাবেন। ওই আটকায় যাবেন, আটকাইতে আপনি 100 একবার, দুইবার, তিনবার আটকানোর পর আপনি হতাশ হয়ে যাবেন। তারপরে কাজ করতে ইচ্ছা করবে না। যদি সঠিক গাইডলাইন আপনার না থাকে, কে আপনাকে বলবে, কে গাইডলাইন দিবে, কে আপনাকে দেখাবে? ওই লোকটা যদি আপনার পাশে না থাকে, যে আপনাকে দেখাইতে পারে হাতে কলমে, আপনি আটকায় যাবেন, ঠিক সমাধান পাবেন না, তখন আবার হতাশা আসবে, তখন আবার ওই আগের জায়গায় আপনি ফিরে যাবেন, আপনি আর কাজ করবেন না। আপনি তখন ভাববেন আরে দেখছি হয় না। অথচ আরেকজন ঠিকই এই ফর্মুলা অনুযায়ী কাজ করে কি করতেছে, রাজ করতেছে। তো এই জন্য আপনি যেন হতাশ না হয়ে যান, আপনি যেন ইমপ্লিমেন্টেশনটা যেন আপনি করতে পারেন, আপনার পাশে যেন আমি থাকতে পারি। ঠিক আছে, এই জন্য আমি লঞ্চ করেছি অনলাইন একাডেমি লাঞ্চ এন্ড গ্রোথ প্রোগ্রাম, সেকেন্ড ব্যাচ। ঠিক আছে, প্রথম ব্যাচ আমাদের শেষ হয়ে গেছে, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ব্যাচ। আর এই প্রোগ্রামে আপনি কি পাবেন, 6টা লাইভ ইমপ্লিমেন্টেশন ক্লাস পাবেন, 6টা লাইভ ইমপ্লিমেন্টেশন ক্লাস পাবেন। ঠিক আছে, 6টা লাইভ ইমপ্লিমেন্টেশন হচ্ছে আপনি ক্লাস পাবেন। নাম্বার 1 ক্লাস হচ্ছে হাই ট্রাস্ট একাডেমি ব্লুপ্রিন্ট, এটা হলো প্রথম ক্লাস। এই ক্লাসের মধ্যে প্রথম যে 4টা জিনিস আমি দেখাইলাম না, কুইক ট্রাস্ট আনার জন্য যে 4টা জিনিস দরকার হয় পেজটাকে সাজানোর জন্য, ওই 4টা জিনিস তো শিখাবোই, প্লাস এই জিনিসগুলো আমি শেখাবো। অভিভাবকের ডিসিশন সাইকোলজি, অভিভাবকের ডিসিশন সাইকোলজি, অভিভাবক কিভাবে ডিসিশন নেয়, এই জিনিসটা হচ্ছে যে আমি কি করব, শেখাবো। যখন আপনি যা বুঝতে পারবেন অভিভাবক কিভাবে ডিসিশন নেয়, তখন দেখবেন যে আপনার ভর্তি প্রসেসটা সহজ হয়ে যাবে। নাম্বার 2, একাডেমির সঠিক নাম নির্বাচনের পদ্ধতি, শুধু নাম না, এই নাম অনুযায়ী আপনাকে দেখতে হবে আপনার ডোমেইন খালি আছে কিনা, ওই ডোমেইন কিভাবে কিনবেন, কোন জায়গা থেকে কিনবেন, কার্ড দিয়ে কিনবেন নাকি বিকাশে কিনবেন নাকি নগদে কিনবেন। আমি ডোমেইন কিনে ওই জিনিসগুলো আমি হচ্ছে যে কি করব, দেখাবো আপনাকে, সব আমি নিজে করে করে দেখাবো। লোগো, কাভার, বায়ো কিভাবে তৈরি করবেন, বেস্ট ফর্মুলা গুলো কি এগুলো তৈরি করার জন্য, এগুলো শেয়ার করবো আপনার সঙ্গে। কম্পিটিটর কিভাবে রিসার্চ করবেন, আপনার দেখলেন আপনার সামনে একটা একাডেমি আসছে, এখন ওই একাডেমির মধ্যে কয়টা অ্যাড চলতেছে, এটাকে আপনি বলতে পারবেন? ওই আছে, আপনি বলতে পারবেন কয়টা অ্যাড চলতেছে, বাংলাদেশে কয়টা অ্যাড চলতেছে একাডেমি, এই জিনিসগুলো দেখতে পারবেন। ধরেন আপনি দেখলেন যে ইউএসএ কয়টা অ্যাড চলতেছে, তারপর হচ্ছে যে নরওয়েতে কয়টা অ্যাড চলতেছে, ডেনমার্কে কয়টা অ্যাড চলতেছে, বাংলাদেশ থেকে কে কে অ্যাড চালাইতেছে আমেরিকা, বাংলাদেশ থেকে কে কে অ্যাড চালাইতেছে হচ্ছে যে ধরেন অস্ট্রেলিয়া, এই জিনিসগুলো কিভাবে দেখবেন, রিসার্চ করার জন্য আপনার এই জিনিসগুলো লাগবে, যে ওই দেশে আপনি অ্যাড চালাবেন, ওই দেশে আসলে কিভাবে কি ভাষায় অ্যাড চালায় মানুষ, এই জিনিসগুলো দেখার জন্য রিসার্চটা করতে হবে। এই রিসার্চ কিভাবে করবেন, এই জিনিসটা দেখবেন। এই ক্লাসটা করার পর আপনার কাছে মনে হবে ওয়াও, আমি মনে হয় একটা মানে গুপ্ত জিনিসের সন্ধান পেয়ে গেছি। এমন অফার তৈরি করে যা ভর্তি বাড়ায়, কিভাবে অফারটা আপনি তৈরি করবেন মা বাবাকে দেওয়ার জন্য, ওই জিনিসটা ওই ক্লাসের মধ্যে আমি শেখাবো। নাম্বার 2 হচ্ছে কোরআন একাডেমি কন্টেন্ট মাস্টারি, অর্থাৎ কোরআন একাডেমির জন্য কিভাবে কন্টেন্ট বানাবেন, এই জিনিসটা আমি শেখাবো। অনলাইন মাদ্রাসার জন্য কিভাবে কন্টেন্ট বানাইতে হয়, এডুকেশনাল কন্টেন্ট আপনি কিভাবে বানাবেন, কন্টেন্ট যে বানাইতে হয়, কন্টেন্টের শুরুতে কোন কোন জিনিসগুলো বলতে হয় একাডেমির জন্য, মাঝে কোন কোন জিনিসগুলো করতে হয়, কিভাবে কন্টেন্টটা এডিট করতে হয়, আমি এডিট করে দেখাবো না, বাট বলে দেবো এইভাবে এইভাবে করতে হয়, শেষে কি কি রাখতে হয়, এই জিনিসগুলো আমি দেখবেন। অনলাইন মাদ্রাসার কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, ফানেল কেমন হওয়া উচিত। তারপর আরেকটা জিনিস শেখাবো ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যে আপনি যদি প্রতিদিনে যদি কন্টেন্ট বানান, আপনি একটা সময় বিরক্ত হয়ে যান, বাট আপনি সপ্তাহে শুধু 4 থেকে 5 ঘন্টা কন্টেন্ট বানাবেন, 4 থেকে 5 ঘন্টা আপনি পুরো সপ্তাহের কন্টেন্ট তৈরি করে ফেলবেন। কিভাবে তৈরি করবেন, ওই জিনিসটা দেখাবো। নারী পরিচালকগণ কিভাবে কন্টেন্ট বানাবেন, এই জিনিসটা একজন জিজ্ঞেস করছিলেন। সো নারী পরিচালকগণ কিভাবে কন্টেন্ট বানাবেন, এর 7 থেকে 8টা ওয়ে দেখানো আছে। ঠিক আছে, ওই জিনিসগুলো হচ্ছে যে আমি কি করব, দেখাবো। নাম্বার 3 হচ্ছে কোরআন একাডেমি মার্কেটিং ব্লুপ্রিন্ট, কোরআন একাডেমি মার্কেটিং ব্লুপ্রিন্ট, অর্থাৎ মার্কেটিং রিলেটেড এ টু জেড আমি এখানে শেখাবো। কিভাবে মেটা অ্যাড কাজ করে, ফেসবুক কিভাবে কাজ করে, কিভাবে বিদেশে অ্যাড চালাইতে হয়,
বিদেশে অ্যাড চালাইতে হলে কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হয়। হ্যাঁ, আমি দেখাবো যে মানে বিদেশে যারা অ্যাড চালাচ্ছে তারা কিছু ভুল করতেছে মোটা দাগে। কিছু কিছু একাডেমি আছে একদম রাইট ওয়েতে তারা হচ্ছে অ্যাড চালাচ্ছে, আর অনেক অধিকাংশ 90% একাডেমি দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা অ্যাড চালাচ্ছে। ঠিক আছে, সো ওই জিনিসগুলো আমি দেখাবো। অনেক পেজের উদাহরণ দিয়ে পর্যন্ত আমি দেখাবো যে দেখেন এই পেজগুলো কত সুন্দর করে চালাচ্ছে, ওগুলো কিভাবে ভাবে অ্যাড চালাচ্ছে। হ্যাঁ, সো তারপর যে কিভাবে দেশে অ্যাড চালাইতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বিজনেস ম্যানেজার খুলতে হয়, এই জিনিসগুলো হচ্ছে যে আমি কি করব, আমি দেখা। সো এই জিনিসগুলো হচ্ছে যে সম্পূর্ণভাবে আমি দেখাবো। বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, তারপর বিজনেস ম্যানেজার কিভাবে খুলবেন, এই জিনিসগুলো হচ্ছে যে আমি কি করব, সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। এবং এই ক্লাসটা করার পরে যে জিনিসটা হয়েছে, এই ক্লাসটা করানোর পরে যে জিনিসটা হয়েছে, এই যে রিভিউটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ক্লাসটা, এই মার্কেটিং এর ক্লাস করানোর পরে তারা যখন মার্কেটিং করেছে, দেখেন $14 74টা মেসেজ আসছে, 20টা ট্রায়াল ক্লাস করেছে, 20টা থেকে মোটামুটি 13টা ক্লাস কিন্তু কি হয়েছে, 13 জন স্টুডেন্ট তার মানে কনফার্ম হয়েছে। সো এই যে মার্কেটিং ক্লাসের মানে যে ইয়াটা, ঠিক আছে, কাজ করে কিনা এটা মার্কেটিংটা। নাম্বার 4 যে ক্লাসটা, সেটা হচ্ছে যে কোরআন একাডেমি অ্যাডমিশন সিস্টেম। হ্যাঁ, অর্থাৎ ট্রায়াল ক্লাসের যে কিভাবে ট্রায়াল ক্লাস নিতে হয়, তার স্ট্রাকচারটা কেমন হইতে হয়, ট্রায়াল ক্লাসে গার্ডিয়ান কিভাবে আপনি ম্যানেজ করবেন, কিভাবে অ্যাডমিশন ইনভাইট দিবেন, কিভাবে 14 দিনের, আমি তো 7 দিনের ফলো আপ দেখাইছি বাট সংক্ষিপ্ত করে বলেছি, বাট ওখানে আমি দেখাবো 14 দিন ফলো আপ কিভাবে দিতে হয়, কোন ফলো আপে কি কি জিনিসগুলো শেয়ার করতে হয়। হ্যাঁ, প্রাইস কিভাবে আপনি নির্ধারণ করবেন, অর্থাৎ আপনি একটা প্যাকেজ সাজাবেন, কিভাবে হচ্ছে যে প্রাইসটা আপনি কি করবেন, নির্ধারণ করবেন। এই যে দেখেন, এই জিনিসটা করানোর পরে যেটা হয়েছে যে আমাদের একজন স্টুডেন্ট, অনেকগুলো রিভিউ আছে এখানে, আমাদের একজন স্টুডেন্ট মাহদি হাসান ভাই, হ্যাঁ, তিনি হচ্ছে 2000 টাকা ঋণ করে করেছিলেন, তিনি এখন ফজর একাডেমিতে কয়েকদিন আগে জয়েন করেছেন। তো ওখানের মধ্যে দেখা গেছে যে উনি, ওনার আগে স্টুডেন্টই ছিল না, 1-2 জন ছিল, সেখান থেকে উনি 9 জন স্টুডেন্ট কিন্তু মাত্র 3 দিনের মধ্যে কি করেছেন, কনফার্ম করেছেন। 9 জন স্টুডেন্টকে উনি পড়িয়েছেন, 8 জনই কনফার্ম হয়ে গেছে। তারপরে আরো ওনার কাছে রিকোয়েস্ট আসতেছে। ঠিক আছে, জাস্ট এই যে প্রথম ক্লাসের মধ্যে যে জিনিসগুলো, প্রথম ক্লাসগুলো করার পরে যে, তারপর এটা হলো 4র্থ নাম্বার ক্লাস, একাডেমি অ্যাডমিশন সিস্টেম, ফলো আপ সিস্টেম, তারপর হচ্ছে ট্রায়াল ক্লাস সিস্টেম, সবগুলো জিনিস এখানে শেখানো হবে। নাম্বার 5 হচ্ছে এআই লেভারে, এআই দিয়ে আপনি কিভাবে কাজ করবেন, এআই দিয়ে কিভাবে ইমেজ বানাবেন, এআই দিয়ে কিভাবে পোস্ট লিখবেন, এআই দিয়ে কিভাবে ভিডিও বানাবেন, এআই দিয়ে কিভাবে আপনার পুরো একাডেমি চালাবেন, সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে যে কি করব, এখানে দেখাবো। এবং এই জিনিসটা দেখানোর পরেই কিন্তু অনেকে লিখেছে যে, এই যে কোথায় যেন, এই যে এখানে কিন্তু লিখেছে অনেক কিছু সহজে আমরা করতে পারতেছি। অনেকে হচ্ছে যে অ্যাড রানে চলে গেছে, কারণ ভিডিও বানানোতে এখন আর তাদের কোনো কি নাই, সমস্যা নাই, কারণ ভিডিও তো তারা এআই দিয়ে বানাই ফেলতেছে। সো ভিডিওর জন্য অনেকেই আটকে থাকে, বাট এই জিনিসটা শিখে গেলে তাদের কিন্তু আর কি করতে হচ্ছে না, আটকাতে হচ্ছে না। নাম্বার 6 হচ্ছে নেটওয়ার্ক এন্ড নেক্সট লেভেল রুল, কিভাবে স্টুডেন্ট ধরে রাখবেন, গার্ডিয়ানকে কিভাবে ইমোশনাল কানেকশন তৈরি করবেন, যেন একজন টিচার আপনার এই ছাত্রকে নিয়ে না যায়, কিভাবে টিচার ম্যানেজ করবেন, টিচার ম্যানেজ করে অনেকগুলো ওয়ে বলছি, তার বেতনের পাশাপাশি তাকে কি কি জিনিস দিতে হবে, এই জিনিসগুলো দিলে সে চলে যাবে না। এবং টিচারের সঙ্গে যে চুক্তিটা করবেন, ওই চুক্তির মধ্যে কোন কোন জিনিসগুলো আপনাকে রাখতে হবে, এই জিনিসগুলো আমরা ওখানে শেয়ার করেছি। কিভাবে রেফারে ছাত্র বাড়াবেন, একজন মা বাবার কাছে কিভাবে রেফার চাইবেন, তার কাছে যখন আপনি রেফার চাইবেন একটা স্টুডেন্ট, তাকে কি কি উপহার দিতে পারেন, কি কি গিফট দিতে পারেন, ওই জিনিসগুলো সম্পূর্ণ ওই ক্লাসের মধ্যে হচ্ছে যে আমরা দেখাবো। ঠিক আছে, সো 6টি লাইভ ক্লাসের সাথে সাথে কিন্তু আপনি 6টা কোচিং ক্লাস পাবেন, ফিডব্যাক, রিভিউ সবগুলো আমরা শেয়ার করব, তাহলে মোট 12টা ক্লাস পাচ্ছেন। ঠিক আছে, এবং প্রতিটা ক্লাস হবে বুধবার এবং শুক্রবার, প্রতিদিন রাত 9:30, মানে বুধবার এবং শুক্রবার সপ্তাহে 2 দিন, মোট 6 সপ্তাহ হবে ক্লাস, 6 সপ্তাহে 12টা ক্লাস, বুধবার এবং শুক্রবার। প্রতিটা ক্লাস শুরু হবে 9:30 থেকে, এবং প্রতিটা ক্লাসের রেকর্ড আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই কোর্সে যুক্ত হলে আপনারা বোনাস হিসাবে পাবেন মাস্টার দা হুক নামে একটা পিডিএফ বই, কন্টেন্ট ক্যালেন্ডার, এটা আমার ক্লাসেই থাকে, কয়েক ধরনের কায়দা, পিডিএফ, কোরআন, এই জিনিসগুলো পাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে অনেকে দেখা যায় বাইরের দেশে পড়ায়, হ্যাঁ, বাইরের দেশে পড়াতে গেলে আরবি কায়দা টায়দা লাগে, ইংলিশ কায়দা টায়দা লাগে, সো যাদের দরকার তারা নিতে পারবেন। এআই প্রম্পট ব্যাক, অর্থাৎ যেই প্রম্পট বুকটা দেখাইলাম যে অনেকগুলো প্রম্পট দেওয়া আছে আপনার একাডেমি চালানোর জন্য, সবগুলো জিনিস আপনি এখানে পাবেন।
সাপোর্ট সিস্টেম, লাইভ ক্লাস পাবেন, হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাবেন, রিভিউ ফিডব্যাক পাবেন, অ্যাসাইনমেন্ট পাবেন। এবং এখানে আরেকটা জিনিস আমি দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একটা ইনার সার্কেল আছে। ইনার সার্কেল বলতে ফেসবুকে আমাদের একটা ইনার সার্কেল আছে, গ্রুপ, একদম সিক্রেট গ্রুপ। এই গ্রুপের মধ্যে হচ্ছে যে যারা হচ্ছে যে ভবিষ্যতে জয়েন করবে, হ্যাঁ, এটাতে অনেকজন জয়েন আছে। তো যারা হচ্ছে যে জয়েন করবে, হ্যাঁ, এটাতে জয়েন করতে হলে আমাদের 1,500 থেকে 2,000 টাকা খরচ করতে হয় শুধু এই গ্রুপে জয়েন করার জন্য। সো আপনারা হচ্ছে ওই গ্রুপের অ্যাক্সেসটা, ইনার সার্কেল, যেখানে হচ্ছে যে আমি একাডেমি নিয়ে নানান ধরনের তথ্য, রিভিউ, তারপর হচ্ছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি সবগুলো আমি শেয়ার করব, ওই গ্রুপের অ্যাক্সেসটা আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন, ঠিক আছে, যারা এই কোর্সে জয়েন করবে। সো এই প্রোগ্রামের মূল ভ্যালুটা হচ্ছে লাইভ ট্রেনিং হচ্ছে 12,000 টাকা, লাইভ কোচিং হচ্ছে 6,000 টাকা, প্রিমিয়াম বোনাস যে বোনাসগুলো দিয়েছি 4,000 টাকা, সাপোর্ট এবং ইমপ্লিমেন্টেশন হচ্ছে 5,000 টাকা। টোটাল ভ্যালু হচ্ছে 27,000 টাকা। আপনি যদি 27,000 টাকা দিয়েও এই কোর্সটা কিনেন, তবু আপনার কি হবে না, লস হবে না। কেন? আমি দেখিয়েছি আপনাকে, আপনি যদি শুধু ডলার খরচটা মানুষকে দিয়ে যে অ্যাড রান করাবেন, ওই ডলার খরচটা যদি প্রতি মাসে 3,000 করে যায়, আপনার প্রতি বছর 36,000 টাকা নষ্ট হচ্ছে। বাকি অন্য সব কিছুর কথা আমি বাদই দিলাম, ঠিক আছে। তবে আপনার যদি সেকেন্ড ব্যাচের জন্য আমি একটা অফার লিখেছি, সেটা হচ্ছে 5,990 টাকা। আপনি যদি বাইরের একজন স্টুডেন্ট পান, আপনার 1 মাসের বেতন, ঠিক আছে, আপনার 1 মাসের বেতন, ঠিক আছে। সো আমার প্রথম ব্যাচের একজনকে আমি একজন স্টুডেন্ট দিয়েছি, দেখা গেছে যে সে যেই টাকা দিয়ে আমার এখানে জয়েন করেছে তার চেয়ে ডবল টাকা এখন কামাচ্ছে, জাস্ট তাকে একটা স্টুডেন্ট দেওয়ার কারণে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। বাট আপনারা যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই কোর্সে জয়েন আছেন, শুনেছেন, এতক্ষণ ধরে আছেন, আপনাদের জন্য একটা স্পেশাল অফার হচ্ছে 10 জনের জন্য। এখন থেকে যারা 10 জন জয়েন করবে এই ব্যাচ থেকে, সো 1990 টাকায় আপনারা হচ্ছে কি করতে পারবেন, জয়েন করতে পারবেন, মাত্র 1990 টাকা। বাট এটার সাথে সাথে যারা এই 10 জন, তারা স্পেশাল কি পাবেন, এই 10 জনের মধ্যে যারা থাকবেন তারা হচ্ছে 1-to-1 একটা পার্সোনাল রিভিউ সেশন পাবেন। এই 10 জনের বাইরে যারা আসবেন তারা 1-to-1 সেশনটা কি করবেন না, আমার সাথে পাবেন না। তারা যার ক্লাসগুলো পাবেন, রেকর্ড পাবেন, সাপোর্ট নিতে পারবেন, বাট 1-to-1 যে স্পেশাল সেশনটা আছে ওই জিনিসটা আপনারা পাবেন না। পেমেন্ট করতে হলে বিকাশেও পেমেন্ট করতে পারেন, নগদেও পেমেন্ট করতে পারেন, ব্যাংকেও পেমেন্ট করতে পারেন। সো পেমেন্ট রিকোয়েস্টটা হচ্ছে যে আমরা দিয়ে দিচ্ছি। যে কোথায় আপনারা হচ্ছে যে পেমেন্ট করবেন, এটা হচ্ছে যে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, দেখেন, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিচ্ছি আমি, যারা পেমেন্ট করতে চান প্রতিটা গ্রুপে দিয়ে দিয়েছি। এবং আপনাদের দ্বিতীয় ব্যাচটা, আমাদের আরেকটা জিনিস বলতে চাই, দ্বিতীয় ব্যাচটা কখন শুরু হবে? দ্বিতীয় ব্যাচটা আমাদের আগামীকাল থেকেই শুরু হচ্ছে। সো যারা হচ্ছে যে আগামীকাল, ধরেন আমাদের ব্যাচটা শুরু হবে 9:30 থেকে, ঠিক আছে। সো আগামীকাল সন্ধ্যার মধ্যে যদি আপনার ভর্তিটা আপনি কনফার্ম করতে পারেন, তাহলে ঠিক আছে। সো আগামীকাল সন্ধ্যার মধ্যে যারা পেমেন্ট করবেন তারা হচ্ছে যে কি করতে পারবেন, এই কোর্সে জয়েন করতে পারবেন। কারণ আগামীকাল, যেহেতু আগামীকাল বুধবার, আগামীকাল রাত 9:30 থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হবে, দ্বিতীয় ব্যাচের প্রথম ক্লাস শুরু হবে আগামীকাল রাত 9:30 থেকে। সো আপনাদের হচ্ছে যেহেতু আগামীকাল রাত 9:30 এর আগে যদি আপনারা জয়েন করতে পারেন ক্লাসে, তাহলে অবশ্যই আপনারা এই ব্যাচে থাকতে পারবেন। হ্যাঁ, 1 মাস দেরি হলে পরের ব্যাচ আরো 1 থেকে 1.5 মাস দেরি হবে, 1.5 মাস দেরি হইলে কিন্তু আরো 1.5 মাস দেরি হয়ে যাবে। মনে রাখবেন, একটা মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইনডিসিশন। যারা ডিসিশন নিতে দেরি করে, অবহেলা করে, তাদের কাজ অপূর্ণ থেকে যায়। সো আজকের ডিসিশনটা যদি আপনি 1.5 মাস পরের জন্য আটকে রাখেন, তখন দেখবেন যে আপনি অনেক দিন পিছায় যাবেন, ঠিক আছে। তাই আপনি ডিসিশন নেন, আজকে আপনি আগের মতোই থাকবেন, 4-5 জন স্টুডেন্ট নিয়ে স্ট্রাগল করতেছেন ওইটাই থাকবেন, নাকি আপনি লার্নিং নিয়ে আরো দূর এগিয়ে যাবেন, ঠিক আছে। সো কোনটা, এটা স্পিডের যুগ, গতির যুগ। যারা স্লো গতিতে চলে তারা পিছিয়ে যায়, আর যারা গতি বাড়ানো ট্রাই করে যারা, তারা জিতে যায়। সিদ্ধান্ত আপনার যে আপনি এগিয়ে যাবেন কি এগিয়ে যাবেন না। ভাই, এই যেই জায়গায় আপনি আটকে আছেন, লার্নিং ছাড়া এই জায়গা থেকে মানে উত্তরণের কোনো ওয়ে নাই। কারণ আপনাকে তো জানতে হবে, যেমন ধরেন আপনার স্টুডেন্ট কেন বাড়তেছে না, আজকের ক্লাসের পরেই মোটামুটি অনেকে বুঝে গেছেন যে আপনার সমস্যাটা কোথায়। আপনি কি ভালো করে কন্টেন্ট বানাচ্ছেন না, আপনি কি ভালো করে মার্কেটিং করছেন না, আপনি কোন জিনিসটা করছেন না, আপনার কোথায় গ্যাপ আছে, এই জিনিসটা কিন্তু ভাই আপনি বুঝে গেছেন। কোথায় গ্যাপ আছে আপনার, এই জিনিসটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে বুঝে গেছেন, ঠিক আছে। সো আপনারা পেমেন্ট করতে থাকেন। 12টা ক্লাস হবে, মোট 12টা ক্লাস হবে।
সাথে আশেপাশে দেখা যায় অনেক বোনাস ক্লাসও হয়ে যায়। যেমন আমরা ল্যান্ডিং পেজ এআই দিয়ে কিভাবে বানাইতে হয় প্রথম ব্যাচের মধ্যে বোনাস ক্লাস হিসাবে এটা করাইছি। সো এই বোনাস ক্লাসটাও আপনারা পাবেন যে এআই দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ বানাইতে হয়। ঠিক আছে? সো সমস্যা নাই, আপনারা যারা 10 জনের কথাটা বলতেছেন আপনারা হচ্ছে যে পেমেন্ট করেন, সমস্যা নেই। ইনশাআল্লাহ কালকে পর্যন্ত সময় আছে। আপনারা পেমেন্ট করেন, ইনশাআল্লাহ আমার সঙ্গে আলাপ করেন। তাহলে ইনশাআল্লাহ সেই জিনিসটা আমি দেখবো। ঠিক আছে? সমস্যা নেই ভাইয়া। ঠিক আছে? সো আপনাদের যদি এই মুহূর্তে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা হচ্ছে আমাকে করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সবার প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে দিব। ঠিক আছে? সো কারা কারা কথা বলতে চান একটু কথা বলো। সবাই একসঙ্গে কথা বলবেন না। মাইক্রোফোন ওপেন রাখবেন। ঠিক আছে? একজন কথা বলা শেষ করলে আরেকজন কথা বলবেন প্লিজ। জি, প্রশ্ন করতে পারি? জি 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 অবশ্যই। আমি হ্যালো। হ্যাঁ জি বলেন, শুনতে পাচ্ছি। আমরা যে কোর্সে ভর্তি হলে ওই যে যেই প্রম্পটের যেই পিডিএফ আছে বা যেগুলো জি, আছে জি। ওগুলো কি সাথে সাথে দিয়ে দেওয়া হবে? না এটা হচ্ছে যে যার প্রম্পটের বুকটা আমি আপনাকে প্রথমে দিলাম। হ্যাঁ? কারণ আপনি কিন্তু প্রথমে কিন্তু অনেকে বুঝবে না, বাট যারা এআই সম্পর্কে ধারণা আছে তারা বুঝবে। বাট আমি যখন ক্লাসটা করানোর পরে আপনাকে দিব, দেন তখন হচ্ছে আপনি এটার মানে একদম 100% হচ্ছে কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে? এজন্য হচ্ছে যে আমি প্রতিটা ক্লাসের পরে পরে যেমন কনটেন্টের ক্লাসের মধ্যে আমি মাস্টার দা হুক বইটা দিব। ঠিক আছে? কনটেন্টের ক্লাস করানোর পরে। এআই এর ক্লাস করানোর পরে আপনাকে হচ্ছে এআই প্রম্পটের বুকটা দিব। বুঝতে পেরেছেন? সো যেই ক্লাসের পরে দিলে আপনি ওই যেই ক্লাসটা হচ্ছে যে আপনার বেশি কাজে লাগবে ওই ক্লাসের পরে আমি ওই বোনাসটা দিয়ে দিব। বোনাসটা আমি চাইলে শুরুতেই দিয়ে দিতে পারি। বা শুরুতে দিলে যেটা হয় ওই জিনিসটা অনেক সময় কাজে লাগে না। ওই গুরুত্বটা বোঝা যায় না। বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। জি, জি। এই কোর্সের মেয়াদ যেহেতু আসলে 6 সপ্তাহ, সো এর মধ্যেই আপনি সবকিছু পেয়ে যাবেন। টেনশনের কোনো কারণ নাই। আর আপনার যদি হুজুর, আমি বিশেষ একটা কথা দরকার হয় যে বলতে ভাই আমি বুঝি আমার আগে দরকার, তাহলে আপনি আগে নিতে পারবেন। নো ইস্যু। হুজুর একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, জি বলেন। একজন একজন করে কথা বলেন। জি। নাম বলে আচ্ছা, দিকে আমার নাম মুফতি বাইজিদ আহমদ। জি, জি, জি। আমাদের কোর্সটা সম্পূর্ণ হওয়ার পরে স্টুডেন্টের যে বিষয়টা মানে এটা কি আপনাদের পক্ষ থেকে স্টুডেন্টের কোনো ব্যবস্থা করে দেওয়া হবে কিনা বা? জি না, আমার এখান থেকে স্টুডেন্টের কোনো ব্যবস্থা করে দিব না। হ্যাঁ, জাস্ট হচ্ছে আমি ওয়ে গুলো শিখাই দিব। এখন প্রথম ব্যাচে আমি যারা হচ্ছে যে ছিল তাদের দুইজন স্টুডেন্ট দিয়েছি। বাট ওইটা কিন্তু আমার প্রতিশ্রুত বিষয় না। ওইটা হচ্ছে আমার স্টুডেন্ট এসেছে তাদের মধ্য থেকে ইংলিশে মানে পারতো, এই জন্য তাদেরকে আমরা হচ্ছে কি করতে পেরেছি দিয়েছি। বাকিদের কিন্তু আমরা দিতে পারি নাই। সো এটা কোনো আমার কোনো কি না, এটা আমার যেমন ধরেন এটা আমার প্রতিশ্রুত বিষয় না যে আমি স্টুডেন্ট দিব। আমি ওয়ে দেখাই দিব, বাট এই যে ওয়ে দেখাচ্ছি, ওয়ে দেখানোর কারণেই কিন্তু যে রিভিউ গুলো দেখালাম প্রত্যেকেই জি, স্টুডেন্ট জি। পেয়েছে, 3 জন 4 জন 5 জন একজন 13 জনও তো নিয়েছে যেটা দেখালাম। সো ওয়েটা দেখাই দিব, ওই অনুযায়ী কাজ করলে আপনি নিজেই স্টুডেন্ট পাবেন ভাই। আমার কাছ থেকে স্টুডেন্ট নিতে হবে না আপনার। আর আরেকটা জিনিস আমি বলতে পারছি সেটা হচ্ছে যে আগামী 30 দিনে আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি। 30 দিনে 30 জন স্টুডেন্ট আমার একাডেমিতে আমি ভর্তি করাবো। হ্যাঁ? সো আমার যারা কোর্সে ভর্তি হবে তারা হচ্ছে ওই জিনিসের তথ্যগুলো আমি শেয়ার করবো হচ্ছে আমার ইনার সার্কেল যে গ্রুপ আছে। হ্যাঁ, ওই গ্রুপে আমি শেয়ার করব। ফেসবুকের যে ইনার সার্কেল আমার গ্রুপ আছে ওই গ্রুপে শেয়ার করবো। সো যারা আছে ভর্তি হবেন তারা হচ্ছে ওই ইনার সার্কেল গ্রুপের মধ্যে এই জিনিসগুলো দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? জি, ওকে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি যখন এই ক্লাস করাচ্ছিলেন তখন কন্টেন্ট জি। মার্কেটিং, পেইড মার্কেটিং এই ইয়েটার মধ্যে সেকশনটার মধ্যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, তাই এই বিষয় দুটো ছুটে গেছে। তো এটা যদি আমি পরবর্তীতে ওই পেইড ব্যাচের মধ্যে যুক্ত হই তাহলে এটা আবার ডিটেইলি পাবো কিনা? হ্যাঁ হ্যাঁ, ডিটেল তো এগুলো তো পাবেন ভাই। এটা হচ্ছে যে আমি তো এখানে মানে একটা স্যাম্পল দেখালাম। ডিটেলস ক্লাসগুলো তো প্রতিটা ক্লাস আমার 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টাও আছে। ঠিক আছে? আর মহিলারা যারা আছেন আমাদের প্রথম ব্যাচে যেমন ধরেন এখানে কিন্তু আমি যে রিভিউ গুলো দেখাইছি এখানে একটা আপুর রিভিউ কিন্তু আছেন। ঠিক আছে? সো প্রথম ব্যাচে আমাদের মানে আপুরা ছিলেন। সো আপুরা হচ্ছে আপুদের মতো করে হচ্ছে যে কাজ করবে, সেখানে সাপোর্ট তারা পাবেন। গ্রুপে তারা হয়তো প্রশ্ন করতে পারেন, গ্রুপে প্রশ্ন করতে না চাইলে আমাকে হচ্ছে তারা কি করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আর এখানে কখনোই আমি লাইভ সাপোর্টের হচ্ছে যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি না। কোর্স যেহেতু 6 সপ্তাহের, 6 সপ্তাহে আমি সম্পূর্ণ আপনাদেরকে সাপোর্ট দিব। বাট আন্তরিকতার জায়গা থেকে এরপরেও আপনারা যখনই আমাকে নক দিবেন সাপোর্ট ইনশাল্লাহ পাবেন। বাট লাইফ টাইম সাপোর্ট আমি দিতে পারবো না। ঠিক আছে? কারণ দেখা গেল যে হয়তোবা লাইফ টাইম সাপোর্ট আমি মানে এটা যারা বলে তারা কেউ দিতে পারে না ভাই। ঠিক আছে? সো লাইফ টাইম সাপোর্ট এটা কখনোই পসিবল না। ঠিক আছে? কারো দ্বারাই পসিবল না। সো আমি হচ্ছে 6 সপ্তাহ যে আপনাদের কোর্স আছে
হ্যাঁ, অনেক সময় দেখা যায় 6 সপ্তাহে তো হয় না, 7 থেকে 8 সপ্তাহ চলে যায়। সো 6 সপ্তাহের কোর্সটা তো পরিপূর্ণ সাপোর্ট পাবেন। এরপরেও যদি আপনাদের সমস্যা থাকে আমি ইনশাআল্লাহ সেই জিনিসটা করে দিব। যেমন আমাদের প্রথম ব্যাচ শেষ, বাট আজকে 1 ঘন্টা ধরে একজনের এড প্রসেস তাদেরকে বুঝিয়ে দিয়েছি স্ক্রিন শেয়ার করে, মাগরিবের পর থেকে রাত 8টা পর্যন্ত। ঠিক আছে, তাদের ব্যাচ কিন্তু শেষ, বাট তাকে কিন্তু আমি এখন বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তারা এই সমস্যায় পড়েছিল, ওটা বুঝিয়ে দিয়েছি। সো সাপোর্ট অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, বাট এটা লাইফ টাইম সাপোর্ট বা প্রতিশ্রুত সাপোর্ট না। বুঝতে পেরেছেন? স্যার একটু আরেকটি বিষয় হচ্ছে আপনি যে অটোমেশনের যে স্লাইড গুলো, এই অটোমেশনের যে আপনার স্লাইড গুলো দেখিয়েছেন সেগুলো কি আপনার এই ওয়েবসাইটের মধ্যে তৈরি করা নাকি অন্য কোনো অ্যাপস এর মধ্যে তৈরি করা? না, ওইটা আমি এআই দিয়ে তৈরি করেছি আমার একাডেমির জন্য, নিজস্ব। ঠিক আছে, প্রেজেন্টেশনটা কি ওয়েবসাইট ওয়ারি নাকি আপনার নিজস্ব প্রেজেন্টেশন? নিজস্ব প্রেজেন্টেশন বলতে মানে আপনি যে ইয়াগুলো তৈরি করেছেন, এই স্লাইড গুলো তৈরি করেছেন, প্রেজেন্টেশন গুলো কি আপনি ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করেছেন নাকি আপনার নিজস্ব প্রেজেন্টেশন? না না, এগুলো আমার নিজস্ব প্রেজেন্টেশন, দেন হচ্ছে ডিজাইন করেছি এআই দিয়ে। ঠিক আছে, স্লাইড বানানো হয়েছে এআই দিয়ে, বা কন্টেন্ট তো আমার, বাট স্লাইড গুলো হচ্ছে এআই দিয়ে বানানো। ঠিক আছে, জি জি, থ্যাংক ইউ। জি। একটু অনুপ্রেরণার জন্য মানে ছাত্রদের কাছ থেকে যে কি বলে যে ফিটা নেওয়া হবে বা আপনারা নিচ্ছেন, এটা কি বলে কেমন হতে পারে বা এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলতেন তাহলে একটু আমাদের আগ্রহটা আরো বেশি বেড়ে যেত, এই আর কি। মানে বুঝি নাই কোনটা। মানে যে ফিটা, মানে আমরা যদি মানে ভর্তি হয় আর কি, মানে আমাদের তো সবারই তো একটা আশা নিয়েই করি, তো ভর্তি কতটুকু করাতে পারবো বা ভর্তি হলে কেমন মানে মানে ওইটা আমি তো রিভিউ গুলো দেখালাম, এটা সম্পূর্ণ আপনার চেষ্টার উপরে নির্ভর করবে ভাই। আমার পরিপূর্ণ সাপোর্ট। আপনি আমাকে যদি এই 6 সপ্তাহ পুরো খাটাইতে চান, হ্যাঁ, আমি দেখি আমি আমাকে আপনি কতটুকু খাটাইতে পারেন এই সপ্তাহে। আমি ওই যে বলতে চাচ্ছি আপনার আপনার উদাহরণ দিয়ে যদি একটু বলতেন যে আপনার প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে, যে আপনার প্রতিষ্ঠানে কয়জন স্টুডেন্ট আছে বা তাদের না, কাছে এটা হচ্ছে যে আমি তো এটা বললাম যে আমিও নতুন শুরু করেছি ভাই। আমার প্রতিষ্ঠান যে আমি হচ্ছে গত 1 মাস হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে আমি এই ট্রেনিং এর পিছনে দিয়েছি। হ্যাঁ, ট্রেনিং এর পিছনে দিয়েও কিন্তু আমার বাইরের দেশের কিন্তু স্টুডেন্ট আছে। ঠিক আছে, স্টুডেন্ট তাদেরকে আমি দিয়েছি। ঠিক আছে, সো এখন যে স্টুডেন্টরা কাজ করতেছে এই জন্যই কিন্তু আমার যেহেতু স্টুডেন্ট কম, এই জন্যই কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েছি আগামী 30 দিনে আমি 30 জন স্টুডেন্ট কি করব। বাট যেহেতু আমি যে জিনিসটা শেখাচ্ছি এই জিনিসটা কিন্তু প্রুভেন, যেহেতু এই জিনিসটা করে যেহেতু আমাদের প্রথম ব্যাচের তারা যেহেতু স্টুডেন্ট আনতে পেরেছে, হ্যাঁ, সো আমার যে সিস্টেমটা দেখিয়েছে এই সিস্টেমটা প্রুভেন। হ্যাঁ, কারণ আমি যে জিনিসটা শিখেছি এই জিনিসটা দিয়েই কিন্তু সে কিন্তু কি করলো, 4 দিনে 13 জন স্টুডেন্ট আনলো। বুঝতে পেরেছেন বিষয়টা? তো ওই জিনিসটার কথাই বলতেছি। So, অনুপ্রেরণা তো আপনার এই জিনিসগুলো দেওয়া দরকার নেই যে না, হ্যাঁ, উনি যেটা বুঝাই দিতে সেটা হচ্ছে হাতিয়াটা কেমন হয়, হাতিয়াটা স্টুডেন্টরা কি রকম হ্যাঁ, বাইরের দেশে হচ্ছে আমি 8,000 টাকা করে নিই ভাই। আমি যেটা নিই সেটা বলি। অনেকে হচ্ছে যে অল্প দামে নেয় 2,000 3,000 করে পড়ায়। আমি তাদেরকে বলি বাইরের দেশে কখনই 2,000 3,000 না পড়াইতে। ঠিক আছে, বাইরের দেশে সবসময় আমি যেটা নিই সেটা হচ্ছে যে $70 থেকে $80 নিই। ঠিক আছে, বাইরের দেশে। আর দেশে যে আমি যে স্টোরিটা শেয়ার করলাম একটু আগে, 13 জন স্টুডেন্ট, দেশের স্টুডেন্ট ছিল ওইটা 2,000 করে নিয়েছে দেশে, আর ভর্তি ফি নিয়েছে 500 টাকা করে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি বলেন। একজন কে যেন মাইক্রোফোনটা ওপেন, খুব আওয়াজ হচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, জি বলেন। আমরা তো 30 দিন আপনার 6 সপ্তাহ আপনার সাথে আমরা আপনাকে আমরা খাটাতে পারবো বলছেন, মানে আমি যে কোনো প্রবলেম হইলে আমি আপনার কাছ থেকে সলিউশন নিতে পারবো। কথার কথা আমি বানাইতে পারতেছি না বা কতটুকু পারতেছি না, সেই ক্ষেত্রে কি আমি আপনার সহযোগিতা পাবো? জি জি, অবশ্যই। যদি ধরেন আপনি কন্টেন্ট করলেন, কন্টেন্ট গুলো তো অবশ্যই মানে যদি আপনার কাছে মনে হয় যে না কাজ করতেছেন, আমি রিভিউ করে দিব কিভাবে কন্টেন্ট বানাইতে পারেন, ওই জিনিসটা আমি আপনাকে বলে দিব যদি আপনাকে আমার জিজ্ঞেস করে। বাট দেখা গেল যে আপনি যদি জিজ্ঞেসই না করেন তাহলে তো প্রবলেমটা বুঝবো না। আমি তো জিজ্ঞেস করি বারবার তাদের কি প্রবলেম আছে না আছে। ঠিক আছে, তখন যদি অবশ্যই বলেন অবশ্যই পরামর্শ পাবেন। এটা কি ক্লাসের ভিতরে নাকি ক্লাসের বাইরেও জিজ্ঞাসা করা যাবে? ক্লাসের বাইরেও সবাই তো ক্লাসের বাইরেই নিচ্ছে ভাই। ক্লাসে আর কতটুকু হয়, ক্লাসে তো আমি ক্লাস করাচ্ছি, রিভিউ ক্লাসে সমস্যা সলভ করতেছি। কাজ করতে গিয়ে তো আপনি ক্লাসের জন্য বসে থাকবেন না।
আচ্ছা 6 সপ্তাহ পরেও যদি আমি প্রবলেম ফেস করি তখন কি সমাধান পাবো? হ্যাঁ, সমাধান পাবেন, বাট 6 সপ্তাহটা হচ্ছে আমি কথা দিচ্ছি, 6 সপ্তাহের পরেরটা এটা প্রতিশ্রুত না, ঠিক আছে, বাট আমি সমাধান দিব আপনাদের, মানে ইয়া করবো না, আমি সমাধান দিব, ঠিক আছে। ওই জিনিসটা আপনার পক্ষ থেকে দিবে এরকম তো ব্যবস্থা আছে কিনা? জি জি জি, আমি দিব, এটা না, আমি নিজেই দিই, কোনো সমস্যা নেই। এখন আপনার তো হয়তো সবাইকে হ্যান্ডেল করতে পারবেন না, যে আপনার হয়তো অন্য অ্যাসিস্ট্যান্ট থাকে কিনা। ভাই এখনো যেটা হয়, আপনারা মানে ধরেন গত বছর 33 জন ছিল, হ্যাঁ, সবাই কিন্তু হচ্ছে যে মানে হেল্প চায় না ভাই, এটা মানে কঠিন একটা সত্য, বুঝতে পেরেছেন? সবাই হেল্প চায় না, অনেকে নিজে নিজে করে ফেলে, অনেকে দেখা যায় মানে হেল্প চায় না, ঠিক আছে, হেল্প চায় খুবই অল্পজন। সো হেল্প নিয়ে আমি সময় দিতে পারতেছি না, ওই জিনিস নিয়ে টেনশন করার দরকার নেই, আপনাকে সময় দেওয়ার দায়িত্ব আমার। আর একজন বলেছেন যে বুস্টিং করা শেখানো হবে কিনা, হ্যাঁ, পেড এড রান করে আমি নিজে অ্যাড রান করে আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর মহিলারা ফেস না দেখে কিভাবে কন্টেন্ট করতে পারে তার 7টা ওয়ে আমি দেখাইছি আমাদের পেইড কোর্সের মধ্যে। তার ফেস দেখানো লাগবে না, 7 থেকে 8টা ওয়ে আছে, আরো ওয়ে আপনি বের করতে পারবেন। এই 7টা ওয়ে 8টা ওয়ে যখন দেখবেন আপনি আরো ওয়ে বের করতে পারবেন ফেস না দেখি, ঠিক আছে। সম্পূর্ণ এক্সাম করে শেখাবো। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। জি। বলছিলাম কি ভাই যে আমরা যে কোচিংটা শুরু করবো, এটা কি মোবাইল দিয়ে করা যাবে নাকি কম্পিউটার ল্যাপটপের প্রয়োজন হবে? শুরুটা মোবাইল দিয়ে করতে পারবেন, বাট বেটার এক্সপিরিয়েন্স যদি আপনি পাইতে চান তাহলে যেমন অ্যাড রান করা, এই জিনিসগুলো বেটার এক্সপিরিয়েন্স পাইতে হলে আপনাকে ল্যাপটপ লাগবে। 10-12 হাজার টাকা দামের ল্যাপটপ যদি আপনারা ম্যানেজ করে নিতে পারেন ভালো, বাট আপনারা যদি ল্যাপটপ নিতান্তই ম্যানেজ না করতে পারেন তাহলে মোবাইল দিয়ে আপনারা জিনিসটা শিখে রাখতে পারেন। ডেস্কটপ বুঝতে পেরেছেন? কম্পিউটারে একই তো নাকি? একই তো, ল্যাপটপ আর ডেস্কটপ কম্পিউটার তো একই। আচ্ছা, তাহলে আপাতত মানে পেজ খোলা বা এগুলো করা আপাতত মোবাইল দিয়ে করা যায় নাকি? হ্যাঁ, তারপরে এগুলো তো মোবাইল দিয়ে করে সবাই, ভাই সবাই তো মোবাইল দিয়ে করছে। আচ্ছা, তাহলে ভিডিও AI এর তৈরি সব করতে কাজ হলে তো মোবাইল দিয়ে, AI এর সব কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, ভিডিও বানানো যা আছে এগুলো সব মোবাইল দিয়ে করতে পারবেন। বলছিলাম কি ছাত্র মানে ম্যানেজমেন্টের জন্য মানে ছাত্র সংগ্রহের জন্য মোবাইল দিয়ে ভিডিও তৈরি করা বা এগুলো করা কি মানে এআই ব্যতীত? এআই ব্যতীত আমি ভাই, কারণ AI আমি ব্যতীত আপনাকে আমি প্রশ্নটা গত 3 করতেছি। বছর ধরে, হ্যাঁ গত 3 বছর ধরে আমি মোবাইল দিয়ে হচ্ছে যে ভিডিও করি, ঠিক আছে, কোটি টাকার বিজনেস দাঁড় করাইছি জাস্ট হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করে, কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করিনি আমি এখনো, বুঝতে পেরেছেন? জি, কারণ বলছিলাম কি ভাইজান, কারণ মোবাইল দিয়ে করলে অনেকে, আমি আপনার এখানে নতুন না, আমি একজনের কাছে জয়েন্ট হয়েছিলাম বা একটা মানে জি। বলবো না আমি, হ্যাঁ। তো ওনারা বলছে এই বিষয়টা যে মোবাইল দিয়ে যদি এরকম ভিডিও বানানো যায় অথবা এই যে কোনো কিছু মানে আপলোড করা হয় ফেসবুকের মধ্যে, তাহলে মানে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না মানে অভিভাবক বা ছাত্ররা, এই জন্য তারা বলছে না, যে বিষয়টা একটা মানে বিষয়টা হচ্ছে একটা ভুল ধারণা ভাই, মানে আপনি মোবাইল দিয়ে ভিডিও করবেন, মোবাইল দিয়ে আপলোড করবেন, এই যে ধরেন পৃথিবীতে যত পোস্ট হচ্ছে, যত ভাইরাল পোস্ট, কয়জনের ল্যাপটপ থেকে পিসি থেকে দিচ্ছে? সবাই তো মোবাইল থেকেই দিচ্ছে ভাই, তাই না? সবাই তো মোবাইল থেকে দিচ্ছে। তাহলে মোবাইল থেকে যদি ভিডিও আপলোড করে, সবাই তো মোবাইল থেকেই আপলোড করে ভাই, মোবাইল দিয়ে বানায়, মোবাইল দিয়ে এডিট করে, মোবাইল দিয়ে আপলোড করে অধিকাংশ মানুষ। সো মোবাইল দিয়ে আপলোড করাটা যদি আপনি বলেন যে কি বলে প্রফেশনাল পরিপন্থী, এই জিনিসটা একটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা, আমি চ্যালেঞ্জ করতে চাই এটাকে। হ্যাঁ, সো মোবাইল দিয়ে অ্যাড করলে কোনো, আপনি যদি সঠিক রেশিওতে ভিডিওটা বানাইতে পারেন, যেমন ধরেন যে আপনি রিলস এর জন্য বানাচ্ছেন, হ্যাঁ, আপনাকে ধরেন 9:60 ওই রেশিওতে আপনি বানাইলেন, আবার হচ্ছে ইউটিউবের জন্য বানাচ্ছেন বা সাধারণ ফিডের জন্য বানাচ্ছেন 60:9 ইস্যুতে বানাইলেন, হ্যাঁ, 1/1 ইস্যুতে বানাইলেন, নানান রেশিও আছে। সো আপনি যদি দেখা গেল যে আপনি টিকটকের জন্য বানাইতেছেন বা রিলস এর জন্য বানাচ্ছেন, তখন আপনি ইউটিউবের ইয়াতে বানাই দিলে 16/9 তে বানাই দিলেন রেশিওতে, তাইলে তো এটা খাপ খাবে না ওখানে, বুঝেন নাই? সো রেশিও অনুযায়ী তো আপনি মোবাইলে বানাইতে পারেন, ক্যাপকাট দিয়ে খুব সহজে বানানো যায়। সো রেশিও অনুযায়ী যদি আপনি বানান, তাহলে যে কোনো মোবাইল দিয়ে করেন আর যে কোনো করেন, সেই জিনিস তো সেম, এটা মোবাইল আর পিসি এগুলোতে কোনো পার্থক্য নাই ভিডিও আপলোডের ক্ষেত্রে। আচ্ছা, বুঝলেন, একটা কথা বলতে চাচ্ছিলাম, আমি একটা প্রশ্ন করতে চাই। জি জি, একজন করে প্রশ্ন করেন, নাইম মাসরুর ভাই প্রশ্ন করেন। বলতে চাচ্ছিলাম যে আমরা তো আসলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা শেখা দরকার, ছাত্রদেরকে কিভাবে সহজ উপায়ে আমি একটা প্রশ্ন করছিলাম। জি ভাই, একজন কথা বলতেছে তো। কি কি অ্যাপস এর মাধ্যমে সহজে পড়াইলে ছাত্ররা বুঝবে, এই বিষয়গুলো আপনাদের এখান থেকে শিখা, এই কোর্সের মাধ্যমে শিখতে পারবো কিনা? হ্যাঁ, এগুলো তো আমরা শিখাবো, যে জুমে করাবেন নাকি হচ্ছে যে ধরেন আপনি গুগল মিটের মাধ্যমে করাবেন,
আচ্ছা, সো ওই জিনিসগুলো কিভাবে করাবেন এই জিনিসগুলো তো থাকবে, এগুলো তো বেসিক একটা জিনিস ভাই। না না ওইটা না, বুঝলেন নাই? আমি যেটা বলতে যেমন হচ্ছে যে আহ, পড়ানোর ক্ষেত্রে কি কি পদ্ধতিতে ছাত্রদেরকে পড়ানো, যেমন একটা উপন্যাস শেখানোর সহজ পদ্ধতিগুলো, মাত্রা শেখানোর সহজ পদ্ধতিগুলো, না, বা রিডিং আমি হচ্ছে এখানে সিলেবাস নিয়ে ভাই কথা বলবো না, সিলেবাস সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আপনার, সিলেবাস নিয়ে আমি কথা বলবো না, বুঝতে পেরেছেন? পড়ানোর ওয়েটা এই জিনিসটা সম্পূর্ণটাই আপনার, সিলেবাসটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজস্ব ভাবে করতে হবে। আমি এখানে সিলেবাস শিখাবো না, এটা একদম স্পষ্ট থাকেন, ঠিক আছে? আমি কন্টেন্ট মার্কেটিং পেজ, তারপর হচ্ছে যে অ্যাডমিশন, ঠিক আছে, ট্রায়াল ক্লাস, ফলো আপ, দেন এ দিয়ে কাজ করা, ওই জিনিসগুলো শেখাবো। আমি কোথাও বলি নাই যে আমি সিলেবাস শেখাবো, ঠিক আছে? সিলেবাস শেখানোটা আমার দায়িত্ব না, আর এটা আমার অথরিটিও নাই। আপনারও অনেক সময় দেখা যাবে যে ওই অথরিটি নাই, যার যার অভিজ্ঞতা অনুযায়ী সে পড়াচ্ছে। আপনি একভাবে পড়াচ্ছেন, আমি একভাবে পড়াচ্ছি, আরেকজন আরেকভাবে পড়াচ্ছে, ঠিক আছে? সো এটাকে আপনি নির্দিষ্ট একটা ইয়াতে বেঁধে দিতে পারবেন না। যেমন ধরেন তাহফিজ কায়দা একরকম, নুরানি কায়দা একরকম, অন্যান্য কায়দা আরেক রকম। সো এখানে তো আমি বলবো না যে আসলে কোনটা ওয়েতে আপনি পড়াবেন, আপনার অভিজ্ঞতা যেটাতে ভালো ওইটাতে আপনি পড়াবেন, বুঝতে পেরেছেন? এক্ষেত্রে সহায়ক কোনো বই বা কোনো পিডিএফ আপনাদের কাছে আছে কিনা? হ্যাঁ, কায়দা টায়দা পিডিএফ তো এগুলো আমরা দিব, নানান ধরনের পিডিএফ আপনি দিব, আপনার যেটা সহজ মনে হয় ওইটা আপনি পড়াবেন। জি ভাই, থ্যাংক ইউ, ঠিক আছে। জি, তারপর হচ্ছে জি, সিরাজা মুনির বলেন। জি, সেটা হচ্ছে যে আপনি যে এক্সেল যে শীট দেখিয়েছেন, যেটা এআই যে তৈরি করেছেন, মানে টিচার, প্যারেন্টস, স্টুডেন্টের রিপোর্ট, এইগুলো কি কিভাবে তৈরি করে আমরা, মানে ওটা আমরাও কি শিখবো, মানে আমরাও কি ওটা মানে পারবো? না, ওইটা তো আসলে মানে আমি নিজে তৈরি করেছি, আমি জাস্ট আপনাদেরকে ল্যান্ডিং পেজটা দেখাবো, ওই ল্যান্ডিং পেজটা আমি যেভাবে দেখাবো ওই জিনিসটা সেম ভাবে তৈরি করা, বুঝতে পেরেছেন? ল্যান্ডিং পেজ আমি দেখাবো, বাট ওই ল্যান্ডিং পেজ আর ওইটা সেম ভাবে তৈরি করা। সো প্রসেসটা শিখে গেলে আপনি যে কোনো জিনিসই তৈরি করতে পারবেন। আচ্ছা, মানে আমরা ওটা তৈরি করা শিখতে পারবো, তাই তো? এতটুকু নলেজ না, আমি বলছি না আপনাকে ওই অ্যাপ তৈরি করা আমি শেখাবো ভাই, ঠিক আছে? এখন ওই অ্যাপ তৈরি করতে আমাকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত টানা প্রম দিয়ে যেতে হয়েছে। এখন আমি কি আপনাকে শেখানো পসিবল যে রাত থেকে নিয়ে একদম মানে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত প্রম দিয়ে দেখানো পসিবল? এটা পসিবল না। বাট আপনাকে আমি ল্যান্ডিং পেজটা শিখিয়ে দেবো কিভাবে এআই দিয়ে এই জিনিসগুলো বানাইতে হয়, কিভাবে ইনপুট দিতে হয়। ওইভাবে ইনপুট দিলে আপনি যে কোনো জিনিসই বানাইতে পারবেন, বুঝতে পেরেছেন? কোথা থেকে তৈরি করতে হয় এগুলো? বুঝিনি। জি, মানে এটা কোথা থেকে আমি তৈরি করতে পারবো? মানে ওইটাই তো, বিভিন্ন এআই দিয়ে তো এগুলো তৈরি করা যায়, ভাইব কোডিং করে এই জিনিসগুলো তৈরি করা যায়, বুঝতে পেরেছেন? ঠিক আছে। ওই আরেকটা জিনিসটাই তো আমি জি। আরেকটা বিষয় হচ্ছে মানে আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি মানে মানে আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার কোয়ালিফিকেশন গুলো যদি আমাদের একটু বলতেন। আমি হচ্ছে যে দাওড়া ফারিক হয়েছি হচ্ছে যে ফরিদাবাদ থেকে জালালাইন পর্যন্ত দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায় পড়েছি। যতদিন মাদানীনগর মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ ওখানে 1 থেকে 3 এর মধ্যে আমি ছিলাম। হ্যাঁ, সো আমি তালিমি বোর্ড ধরেন, ফার্সি জামাতে, তারপর হচ্ছে যে হেদায়েতুন নাহুতে, তারপর বলেন স্টরবেকা, প্রতিটাতে আমি সিরিয়ালে ছিলাম। হ্যাঁ, 1-2 এর মধ্যে ছিলাম। সো তারপর হচ্ছে যে আমি ফরিদাবাদে আসি, ফরিদাবাদে হচ্ছে যে আমি দাওড়া ফারিক হই 2019 থেকে 20 সালে। দেন হচ্ছে আমি হচ্ছে যে একটা পত্রিকায় কাজ করি, ফাতেহ 24, নাম হয়তো শুনে থাকবেন, ইফতেখার জামিল ভাইদের একটা পত্রিকা ছিল। হ্যাঁ, তো ওইটা আমি সম্পাদনা করেছি দীর্ঘদিন, এবং বাংলাদেশের প্রসিদ্ধ একটা পত্রিকা, এবং বাংলাদেশে আসলে মূলত আমি এটা দিয়ে অনেকের কাছে পরিচিত পাইছি লেখক মহলে। দেন রাহনুমা প্রকাশনীতে হচ্ছে যে আমি মানে সম্পাদক হিসাবে দীর্ঘ 1 বছরের মতো ছিলাম। সিয়ারুস সাহাবা যে বইটা, ওখানে 1 থেকে 2 খণ্ড আমি অনুবাদ করেছি। হায়াতুস সাহাবার 1-1.5 খণ্ড আমি অনুবাদ করেছি। তারপর নিজস্ব মৌলিক বই আছে আমার রাহনুমা প্রকাশনী থেকে। দৈনিক যুগান্তরে দীর্ঘ 1 বছর হচ্ছে যে আমি মৌলিক লেখাগুলো লিখেছি, ইসলামী পাতার মৌলিক যে প্রতিবেদন, এবং আমার উপর ভিত্তি করে তারা একটা নিউজ লাইনও, ইসলামিক নিউজ লাইনও চালু করেছিল। পরে হচ্ছে যে এটা কাটতি অনেক ছিল, মানে মানুষ অনেক বেশি পড়তো, তারপর হচ্ছে যে নানান জনের প্রতিবাদে তারা হচ্ছে ইসলামী নিউজটাকে বন্ধ করে দেয়, ঠিক আছে? দেন হচ্ছে যে দেন গত 3 বছর ধরে আমি হচ্ছে যে কন্টেন্ট বিজনেস, নিজস্ব বিজনেস নিয়ে আছি। হ্যাঁ, ইসলামিক সলিউশন বিডি নামে আমার একটা বিজনেস আছে, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ এখন ওইটা চলতেছে। দেখবেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং খান সাহেব ভিডিও করেছে, ওইটার আর অনেকে ভিডিও করেছে, বুঝতে পেরেছেন কি হচ্ছে বিষয়? জি। আর আরেকটা পরিচয় হচ্ছে যে আমি ব্রেভ, কোচ কাঞ্চন স্যারের যে ব্রেভ মেম্বার। হ্যাঁ, জি। আচ্ছা ভাইজান, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আরো বারাকা দান করুন। আমি আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে মানে আপনার যে কোর্স আছে ওইটা ব্যতীত আপনার কাছ থেকে পার্সোনালি অন্য কোনো সিস্টেমে আমি, অর্থাৎ আমার কোনো ফায়দা আমি হাসিল করতে পারবো কিনা,
প্রয়োজনে পেমেন্ট বা অন্য কিছু দিয়ে আমি একটা জিনিস করতে চাইছিলাম, একটা ধরেন একটা লোগো বানানো, তারপর একটা কভার ফটো, একটা পেজ তৈরি না, করা। না, এই জিনিসগুলো হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে যে সরাসরি আমাকে কাজ করতে হয়, যেমন আমাকে দিয়ে আপনি অ্যাড রান করাতে পারবেন না, কারণ আমার নিজের অ্যাড রানই আমাকে করতে হয়। এই জিনিসটা অনেক মানে যারা নিয়মিত এই জিনিসগুলো নিয়ে কাজ করে এগুলোর জন্য এজেন্সি আছে। হ্যাঁ, এগুলো বুঝতে পারছি, আমি বলছি এবং লোগো বানানো এই জিনিসগুলো করে এগুলো খুবই লো লেভেলের কাজ। সো এই জিনিসগুলো আমি করি না, আমার অফিসে আমি আসলে এই জিনিসগুলো করি না। আমি সেলসের যে সেলস কল দেওয়া ওই কলটা পর্যন্ত আমি দেই না, বুঝছেন, এখানে যেহেতু লোক আছে। তো এই জিনিসগুলো আমাকে দিয়ে করানো, স্বপ্ন দেখানোটা দুঃস্বপ্ন। জাস্ট আমি ওয়েটা বলে দিব, আমি আপনাকে লোগো তৈরি করে দিব না, ঠিক আছে? বুঝতে পারছি। কারণ এই লো লেভেলের কাজ এগুলো যারা করে তাদের বা এগুলো এই দিয়ে খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন, ওয়েটা দেখাই দিব। বাট হচ্ছে এই জিনিসগুলো কখনোই আমাকে দিয়ে করে নেওয়ার মানে ওই জিনিসটা পারে না। বাট আমি যেটা করব, আপনার কন্টেন্ট আমি দেখে দিব, আপনি কিভাবে অ্যাড রান করতেছেন চাইলে আমি দেখাই দিব। হ্যাঁ, ওইটা সমস্যা নেই। আপনার যদি মনে করেন যে সবকিছু রেডি থাকে, আপনার প্রথম একটাও আমি রান করে দিব, ওইটাও সমস্যা নেই, বুঝতে পেরেছেন? বাট এই জিনিসটা প্রতিনিয়ত করাটা হচ্ছে যে, যেমন ধরেন যে লোগো বানানো, ওইটা করা, আপনার পেজ খুলে দেওয়া, এই জিনিসগুলো তো খুবই বেসিক কাজ। এই জিনিসগুলো আসলে আমার দ্বারা হবে না, বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ, জি জি, এক ভাই বলেছিলেন যে ভাই আপনার স্লাইডটা তো কিবিএম বিজনেস মডেলের স্লাইডের মতো, কথার স্টাইলটা যে আমার সামনেই কিন্তু কিবিএম যে বিজনেস মডেলের যে বইটা আছে এটা কিন্তু আছে আমার সামনেই এখন। কিবিএম বিজনেস মডেলটা যদি দেখাই দিই আপনাদের, ঠিক আছে? এই যে কোচ কাঞ্চন স্যারের যে কিবিএম বিজনেস মডেল যে বইটা, এটা কিন্তু আমার সামনেই আছে। যে আমি যেহেতু যে কোচ কাঞ্চন থেকে বইটার নাম কি? বইটার নাম কি? এটা হচ্ছে কোচ কাঞ্চন স্যারের একটা বই, যারা ওনার কোর্স করেছেন বা ওনার খবর রাখেন, এটা বিজ্ঞাপন তো দেখেছেন, দ্য কোরআনিক বিজনেস মডেল। সালাম আলাইকুম। জি, কে বলছিলেন? নামটা বলেন, তারপর কথা বলেন। আব্দুর রহমান বলছিলাম। হ্যাঁ জি ভাই বলেন। জি, আমি বরিশাল ভোলা থেকে বলছিলাম। জি জি বলেন। তো ক্লাসটার শেষ পর্যায়ে আসছি, আমি শুরু থেকে কিছুদিন নেই, পরবর্তী শেষে আর কি আপনাদের কথাবার্তা শুনলাম। তো আমি মোটামুটি মাদ্রাসা মসজিদ দায়িত্বে আছি। তারপরে আমি অনলাইনে কিছু কাজ করি। তো মোটামুটি বুস্টিং নিজেই করি, নিজে পেজ তৈরি করে কাজ করতেছি। তো আমার কাছে আর কি ওরকম আমি মনে হয় ভালো করে পারি এরকম মনে হয় না। তারপরে প্রফেশনাল ভাবে কাজ করতে চাইতেছি। জি, এটা কি ক্লাস দ্বারা সম্ভব? জি অবশ্যই সম্ভব। যে আমি মোটামুটি আর কি যে সিজনালি কিছু ব্যবসা করি নিজে অনলাইনে, তো নিজে বুস্টিং করে কাজ করি, ভিডিও নিজে কাজ করি, সবকিছু আমার একাডেমিতে ভর্তি হলে আপনি যদি একাডেমি রিলেটেড কাজ করেন তাহলে আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? বাট প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, যেহেতু আমার উদাহরণগুলো সব একাডেমি কেন্দ্রিক, অনলাইন মাদ্রাসা কেন্দ্রিক উদাহরণগুলো, হ্যাঁ, আমি সব পুরোটা ক্লাসই অনলাইন মাদ্রাসা নিয়ে উদাহরণ, অনলাইন মাদ্রাসা নিয়ে স্ট্র্যাটেজি, এডুকেশন নিয়ে স্ট্র্যাটেজি, ওগুলো শেয়ার করি। সেখানে প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি কি করি না, ওইটা শেয়ার করি না বা সাজানো নাই ক্লাসগুলো ওইভাবে। তো আমি এটার জন্য আমার জন্য মাথায় একটা কাজ করতেছে, আমি তো মাদ্রাসা পরিচালনায় কাজ করি, চাইতেছি এরকম আরেকটি পেজ নতুন করে তৈরি করছি আমি শুধু এটার জন্য। যদি আপনি মাদ্রাসা পরিচালক হয়ে থাকেন তাহলে আপনার জন্য উপকার দেবে, কারণ আর মাদ্রাসা পরিচালকটাও জয়েন হয়েছেন, ঠিক আছে? আমি চাচ্ছি আমি জন্য একটা পেজ নতুন করে পেজ তৈরি করছি, সাজাতেছি এটা যে আর কি সামনে খেয়াল ছিল এরকম যে অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা বা টিচিং এর এই জন্য। জি জি, এটা অনেকেই করেছে, যেমন প্রথম ব্যাচের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে প্রথম ক্লাসের পরে আমি আপনাদের সবাইকে দিয়ে পেজ খোলাবো, যাদের পেজ নেই। সো প্রথম ক্লাসের পরে সবাই পেজ খুলেছে এবং ওই পেজ গুলো এখন দেখলে আপনার মনে হবে না যে এটা নতুন পেজ। কিভাবে তারা কন্টেন্ট দিচ্ছে, নানান ধরনের কন্টেন্ট দিচ্ছে, আপনার কাছে মনে হবে না যে এটা নতুন পেজ, বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। জি জি জি, আমার একটু আসসালামু আলাইকুম। জি, ফোরকান উদ্দিন ভাই বলেন, ফখরুদ্দিন ভাই। ফখরুদ্দিন ভাই, জি আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে বলছি। জি, জি। আমার পারি হচ্ছে 2017 আনপুর মাদ্রাসা। জি, জি। এখন হচ্ছে আমি একটা প্রতিষ্ঠানে আছি শিক্ষক হিসেবে। আর আমার এমনি ইউএসএ একজন স্টুডেন্ট রানিং আছে। এই মুহূর্তে আমি কিভাবে আমার এই ক্লাসের ব্যবস্থাটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ প্লাস হচ্ছে আরো স্টুডেন্ট কিভাবে বাড়াইতে পারি এই সম্পর্কে। ইউএসএ কত করে নিচ্ছেন? ইউএসএ আমার এটা হচ্ছে 30 মিনিট $50। ঠিক আছে, ওকে ঠিক আছে।
আর এটা বাড়াইতে পারেন। এক হচ্ছে প্রথম ওয়ে হচ্ছে যে আপনার যে স্টুডেন্ট আছে তাকে কতদিন ধরে পড়াচ্ছেন? তাকে মাত্র কোরআন শরীফ শুরু করছি এই 15-20 দিন হয়েছে। মানে আপনি পড়াচ্ছেন 15-20 দিন হয়েছে? না না, আমি পড়াইতেছি হচ্ছে ধরেন 4-5 মাস হয়েছে টোটাল। আর তার বাবা মার কাছে কখন আপনি রিভিউ চেয়েছেন যে আমাকে রিভিউ দেন অথবা আমাকে স্টুডেন্ট দেন? না, ওটা কখনো বলি নাই। এটা চাইতে হবে, না চাইলে হবে না। চাইলে অন্তত 2-1 জন আপনি পাইতেন 4-5 মাসে। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এটা, চাইবেন, আগামীকালই চাইবেন। নাম্বার 2 হচ্ছে আপনি পেইড মার্কেটিং করতে পারেন, যেহেতু কিছু টাকা আসতেছে। পেইড মার্কেটিং, আপনার পেজটা প্রথমত পেজ খুলতে হবে। পেজ আছে? না, পেজ তো নাই। হ্যাঁ, পেজ খুলতে হবে। পেজ খুলে দেন ওইটাকে গুছিয়ে নিয়মিত কন্টেন্ট দিয়ে আপনি যাকে পড়াচ্ছেন তার বিভিন্ন স্ক্রিনশট দিয়ে পড়িয়ে দিয়ে পেজটাকে রেডি করে দেন বুস্টিং করতে হবে। বুস্টিং করলে দেন হচ্ছে যে আপনার কি আসবে, স্টুডেন্ট আসবে আস্তে আস্তে। বুঝতে পেরেছেন? যেহেতু আপনি পড়াচ্ছেন, সো এটা আপনার জন্য সহজ। জি জি, আচ্ছা। শিখতে হবে, প্রসেসটা আগে শিখতে হবে। এখন শুরুতেই পারবেন না। এখন আমাদের সমস্যা হচ্ছে যারা নতুন শুরু করতে চায়, আপনি যদি শিখে যদি ঠিক আছে, শিখেন, দেন হচ্ছে যে এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। একজন ব্রেভের রিভিউ জানতে চাইছেন, ভাই আমার জীবনের সবচেয়ে সেরা সময়টা কাটাচ্ছি আমি ব্রেভে। ঠিক আছে, আমি 6 ব্যাচে আছি, 7 ব্যাচ আমাদেরকে ফ্রি দিয়েছে, এখনো ক্লাসই করছি। ঠিক আছে, তো আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল ব্রেভে ভর্তি হওয়া। আমার চিন্তা চেতনা, প্রেশার নেওয়া, এই জিনিসটা যতটুকু স্ট্রং হয়েছে, ব্রেভে যাওয়ার আগে জিনিসটা স্ট্রং হইতো না। ব্রেভে যাওয়ার আগে বিজনেসের বইগুলো আমি যেভাবে বুঝতেছি, চিন্তা করাটা যেভাবে করতে পারতেছি, এর আগে পারতাম না। সো ব্রেভ ইজ দা, আমার কাছে বেস্ট একটা ডিসিশন ছিল ব্রেভে জয়েন করা। আচ্ছা আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা আপনার থেকে কি আরো কিছু জানতে হলে ভাই আপনি ইনবক্সে নক দিন। সো জি, আচ্ছা, ওকে ওকে। না ফখরুদ্দিন ভাই, ভাই আমি একটা প্রশ্ন করতে চাই। জি হ্যাঁ, জি ভাই বলেন। ওয়াফি মাবরুর। জি ভাইজান, আপনি যতটুকু বললেন আমি যতটুকু বুঝেছি যে যারা একাডেমি শুরু করেছে বেশি স্টুডেন্ট নাই এরকম, বাকি ধরেন আমার এখনো কোনো পেজ নাই, কোনো স্টুডেন্টও নাই, নতুন করে শুরু করতে চাই। কিন্তু বর্তমান যেভাবে ফেসবুকে এবং বুস্টের ক্ষেত্রে যেরকম রমরমা অবস্থা দেখি, সবাই উঠে পড়ে লেগেছে এবং অনেক মানুষ কোর্স করাচ্ছে, যার কারণে আপনার পোস্টটাও আমাদের সামনে আসছে। তো এই অবস্থায় যদি আমি নতুন শুরু করি, আমি কি এখানে টিকতে পারবো কিনা, বা এখানে একটা ভালো অবস্থা সহজ বই হচ্ছে, মানে আপনার ভিতরে যেটা কাজ করছে এটা হচ্ছে ফেয়ার, ভয়। ঠিক আছে, আপনি ভাবতেছেন যে এত পেজ দেখতেছেন, এত কিছু দেখতেছেন। হ্যাঁ ভাই, একটা জিনিস খেয়াল করেন তো, মানে আপনার তো অল্প মানুষ আছেন, একটা জিনিস আমি শেয়ার করি যে আমি যে কোর্সটা আপনাদের করাচ্ছি, দ্বিতীয় ব্যাচ কিন্তু অলরেডি নিয়ে আসছি। প্রথম ব্যাচ আমার শেষ এবং সফলভাবে শেষ, এবং আমি যেই ফর্মুলা দেখেছি ওই ফর্মুলা অনুযায়ী কাজ করে অনেকে ফলাফল পাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি দ্বিতীয় ব্যাচ এনেছি আমার অন্যান্য বিজনেসের সাথে। বাট যেটা হচ্ছে, আমি যখন আসছি তখন কি অন্যরা ক্লাস করাইতো না? করাইতো, অন্যরাও ক্লাস করাইতো। ঠিক আছে, এবং মার্কেটে অনেক লোক ছিল। বাট কি হয়েছে, আমার স্টুডেন্ট তো 4 দিনে 13 জন স্টুডেন্ট নিয়ে আসছে। তাহলে কম্পিটিশনের জায়গায় আপনি যদি কাজ করেন, কম্পিটিশন থেকে আপনি অনেক দূর চলে যাবেন। ঠিক আছে, বাংলাদেশে বিজনেস শেখায় মেন্টরের কোনো অভাব ছিল? কোচ কাঞ্চন স্যার এসে তো সবাইকে ছাড়াই চলে গেছে। উনি সবচেয়ে বেশি দাম নেন, ওনার চেয়ে বড় দাম তো আর কেউ নিতে পারে না। কেন? কোয়ালিটি। আপনি যদি কোয়ালিটি তৈরি করতে পারেন, কম্পিটিশন দেখবেন যেগুলো সব লো লেভেলের কম্পিটিশন ভাই। ঠিক আছে, একজন একাডেমি 4-5 জন স্টুডেন্ট নিয়ে আসে। আপনার কাছে কি মনে হয় 4-5 জন স্টুডেন্ট নিয়ে সন্তুষ্ট টাকা একাডেমি কখনো? আপনি যদি মনে করেন আপনার লেভেলটাকে যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি বড় হন, আপনি কখনোই আপনার চেষ্টা অনুযায়ী বড় হবেন না। আপনার স্ট্যান্ডার্ড যতটুকু, আপনার বিশ্বাস অতটুকু বড় হন। যেমন ধর অধিকাংশ একাডেমি গুলো আপনি দেখবেন যে ওই দিন একজন আমাকে বলতেছে যে ভাই আমার সবকিছু রেডি, আমার সব সুন্দর করে চলতেছে, আমি শুধু দেখতে চাই আপনি কি পড়ান। ঠিক আছে, আপনি 2000 টাকা পেমেন্ট করে ভর্তি হন আমাদের ব্যাচে। করে ভাই সেটাই তো সমস্যা, আপনি টাকা ছাড়া আমাকে ভর্তি করান। আমি কেন? আপনি তো খুব ভালো করতেছেন, 5 জন স্টুডেন্ট পড়াচ্ছে বাইরের দেশে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো কত টাকা করে নিচ্ছেন? 2000 টাকা করে। আমি বলছি ভাই আপনার সমস্যা আমি বুঝে ফেলছি, আপনি কামানি মাসে 10,000 টাকা। 10,000 টাকা হচ্ছে যে আপনি 5 জন স্টুডেন্ট থেকে নেন, অথচ আমি একজন স্টুডেন্ট থেকে নিই 9,000, 10,000 টাকা। হ্যাঁ, তাইলে আপনি 5 জন স্টুডেন্ট থেকে যেই টাকা পান না, আমি একজন স্টুডেন্ট থেকে তার চেয়ে বেশি পাই। এই জন্যই তো আপনি হচ্ছে যে দেখা যাচ্ছে যে ফ্রির জন্য আপনি কি করতেছেন, আপনি রিকোয়েস্ট করতেছেন, বাট আপনি মনে মনে বলতেছেন আপনি অনেক ভালো আছেন। সো পুরো মার্কেট হচ্ছে এই ধরনের লোক দিয়ে ভরা। বুঝতে পেরেছেন ভাই? মাবরুর ভাই,
মার্কেট হচ্ছে এই ধরনের লোক দিয়ে ভরা, যারা হচ্ছে 4 জন 5 জন 3 জন স্টুডেন্ট নিয়ে হচ্ছে যে খুবই সন্তুষ্ট। বাট আপনি আমাকে বলেন যে কয়টা মাদ্রাসার 30 জন স্টুডেন্ট আছে, আপনি যদি হিসাব করেন কয়টা মাদ্রাসার 30 জন স্টুডেন্ট আছে, আপনি কয়জন বের করতে পারবেন? খুবই কম, হাতে গুনতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? 30 জন স্টুডেন্ট কয়টা একাডেমির আছে এটা যদি গুনতে চান আপনাকে হাতে গুনতে হবে। তাহলে কম্পিটিশন আপনি কাকে মনে করছেন? বুঝতে পেরেছেন? বাস্তবতা হচ্ছে এটা। কারণ হচ্ছে ভাই আমি ওয়েবিনারে মোটামুটি 3000 লোককে অলরেডি ওয়েবিনার করাই ফেলছি। হ্যাঁ, অনেক মানুষ আমাকে নক দিছে এই কোর্স বিক্রি করতে গিয়ে, মানে এই ব্যাচ করাইতে গিয়ে অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে। মানে সেম অবস্থা, 5 জন স্টুডেন্ট যারা আছে সেই মনে করতেছে অনেক হাই লেভেলের সে, ঠিক আছে? বাট যখন কথা বলতেছি তখন গিয়ে বোঝা যাচ্ছে যে আসলে ওই 5 জন স্টুডেন্ট সেই স্ট্রাগল করতেছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। জি ভাই, বুঝতে পেরেছি, So, ধন্যবাদ। এটাকে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ব্র্যান্ডিং তৈরি করতে পারেন, সুন্দর কন্টেন্ট বানাইতে পারেন, আপনি স্টুডেন্ট পাবেন ভাই। ওইটাতে কোনো, অনেকে তো শুধু ইমেজ দিয়ে অ্যাড চালায়, সবাই দেখেন ইমেজ দিয়ে অ্যাড চালায়। আপনাকে যদি বলি যে ইউকে তে কয়জন অ্যাড চালাইতেছে বাংলাদেশ থেকে, হাতে গোনা কয়েকজন। তারপর ইংল্যান্ডে কি বলে, নরওয়েতে কয়জন চালাইতেছে, ডেনমার্কে কয়জন চালাইতেছে, হাতে গোনা কয়েকজন। কম্পিটিশনই নাই। বুঝতে পেরেছেন? জি, আরেকটা বিষয় হচ্ছে ওই যে বাঙালিদের সাথে ভিডিওগুলো, কম্পিটিশন কম, বাট অন্যান্য দেশের সাথে কম্পিটিশন, পাকিস্তানিদের সাথে আপনার কম্পিটিশন হবে ওখানে। বাট ডিরেক্ট বাংলায় যখন আপনি ও। অ্যাড চালাবেন, বাংলায় যখন কথা বলবেন, আপনার একটা ইউনিকনেস কিন্তু ওখানে তৈরি হবে। বুঝতে পেরেছেন? জি জি, আরেকটা বিষয় হচ্ছে ধরেন আমি তো নতুন, আমার তো কোনো স্টুডেন্ট নাই। সাধারণত স্টুডেন্ট থাকলে তাদের পড়ানোর ভিডিওটা দিলে বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কিছু শেখাচ্ছি, ওইগুলো দিলে ভালো রিচ হয় এবং গার্ডিয়ানরা একটু আস্থা পায় যে না উনি পড়াচ্ছেন। কিন্তু আমি তো নতুন, আমার পেজে ওই ধরনের ভিডিও তো আমি দিতে পারবো না, কন্টেন্ট গুলো তো আমি ওইভাবে দিতে পারবো না। হ্যাঁ, এখানে ভিডিও তৈরি করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে মানে এটা বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে যেমন ধরেন যে আপনি তো অ্যাড চালাবেন তাই না? এই স্কুলে নিজস্ব আগে কন্টেন্ট দিলেন, অনেকগুলো দিয়ে অ্যাড চালাইলেন, আপনার ট্রায়াল ক্লাসেও তো অনেকে আসবে তাই না? ওই ট্রায়াল ক্লাস গুলো রেকর্ড করে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, ওগুলো দিবেন পেজে, সমস্যা কি? জি জি, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ ভাই। হযরত একটু জানতে চাই, জি জি। বলতেছি আমরা যে আমি প্রোডাক্টের জন্য বুস্ট করি, এই বাইরের দেশে স্টুডেন্ট খোঁজার জন্য কি বুস্টিং করা লাগবে নাকি? হ্যাঁ অবশ্যই, বুস্টিং ছাড়া আপনি স্টুডেন্ট পাবেন কিভাবে? ও আচ্ছা, এ কি বাঙালি স্টুডেন্ট নাকি না এরকম বাইরের? বাঙালি স্টুডেন্টই, তারা হয়তো ওখানে জন্ম হয়েছে, ওখানে বড় হয়েছে, কিছু বাংলা পারে, ইংরেজি লাগে, ইংরেজি পারা লাগে, অনেকে বাংলা পারে, অনেকে বাংলা পারে না, নানান ধরনের স্টুডেন্ট আছে। ইংলিশ মোটামুটি চলার মতো আছে। চালাইতে পারেন, মোটামুটি চালাইলেই, অনেকে তো মোটামুটি চালানো ইংলিশ দিয়েই পড়াচ্ছে অনেকেই, বুঝছেন? কারণ তারা বাংলা কিছু বুঝে, বাংলা কিছু বুঝে, সো ইংলিশটা যদি কিছু পারেন, তারা বাংলা কিছু বুঝে, মিলে জিলে হয়ে যায়। ইংলিশ মোটামুটি চলার যেরকম লাগে ওরকম, তারপরে নিজে প্র্যাকটিস করতেছি। আমি একটু ওই চায়না যাওয়ার চিন্তা ভাবনা করছি, এই জন্য জি, হয়ে যাবে। প্র্যাকটিস যেহেতু করতেছেন, ইনশাল্লাহ ওই ওদের সঙ্গে কথা বললে, বাংলায় কথা বললে, ওদের সঙ্গে কথা বলতে বলতে অনেক এক্সপিরিয়েন্স হবে। তাহলে বাইরের দেশে স্টুডেন্ট পাওয়ার জন্য আমাকে এরকম বুস্টিং করা লাগবে, এটাই তো? কিন্তু বাইরের দেশে না, দেশে স্টুডেন্ট পাইতে হলে আপনাকে হোস্টিং করতে হবে। দেশের জন্য সব জায়গায় আপনি যদি মানে দ্রুত গতিতে স্টুডেন্ট পাইতে চান, বুস্টিং করতে হবে। আর যদি কন্টেন্ট মার্কেটিং করে স্টুডেন্ট পাইতে চান, একটু স্লো, এখন সময় নেবে। যে আরেকটা জানতে যেটা হলো যে আমাদের বাংলাদেশে যে বুস্টিং করি, এটা কি একই সিস্টেমে কি বাইরে বুস্টিং করা যাবে? হ্যাঁ, সেম সেম। বাইরের দেশে টার্গেটিং কিছু, করে হ্যাঁ কিছু টেকনিক আছে, ওগুলো ফলো করে। আমি তো লো মোশনে আর কি বুস্টিং করে, যেটা একবারে মনে হয় বাচ্চারাও পারবে, একটা সিস্টেম আর কি মোটামুটি জানি এই সিস্টেমে চলবে কিনা আর কি। সিস্টেমে অ্যাড চালানো তো আর খুব বেশি কঠিন না। যে না, এটা আমি স্ট্র্যাটেজি বানানো, কন্টেন্ট বানানো, অফার বানানো, ওগুলো হচ্ছে মূল। অ্যাড সবাই চালাইতে পারে। যে যাক ইনশাআল্লাহ। আর আপনার অফিস কোথায়? আমার অফিস যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি কোন জায়গায়? আমি যাত্রাবাড়ি ছিলাম, আবু বকর আদব পড়ছিলাম, তা অনেক আগে, মানে যাত্রাবাড়ি দুনিয়া কবরস্থান রোডে আমার অফিস। ও, জি, সুযোগ হলে যাই ইনশাআল্লাহ, দেখা করো। ওকে ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। জি হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন সাতক্ষীরা আছেন? থেকে, আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা থেকে বলছি, শেখ আল মামুন। জি,
হ্যাঁ জি ভাই বলেন। আমার অনেক দিনকার স্বপ্ন যে অনলাইনে পড়ানোর আর কি, কিন্তু কোনো গাইডলাইন পাচ্ছিলাম না। তো হঠাৎ করে গতকালকের স্ক্রল করতে গিয়ে আপনারটা আমি পেলাম, তো আমি জি করলাম আর কি। হ্যাঁ, তো আসলে এই স্মরণ ছিল না, আমি শেষের দিকে এসে মানে অ্যাড হয়েছে আর কি, মানে 10:30টার একটু আগে। বুঝতে, তখন তো শেষ দিকে একদম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছুটা ক্লাস পেয়েছি শেষের দিকে। তো সেক্ষেত্রে আসলে তো আমি সবকিছু ভালো বুঝি না। এই প্রশ্ন উত্তর পর্বে ছিলাম আরকি। তো সেক্ষেত্রে আমার জন্য কি সাজেশন আছে? মিস করে ফেললে তো আসলে আর কিছু করার নেই। হ্যাঁ, মিস করে ফেললে তো এই জিনিসটা আসলে এটা কোনো সাজেশন আসলে এখন যেহেতু আমার ব্যাচ আগামীকাল থেকেই রান হয়ে যাচ্ছে, সো এই ব্যাচের জন্য তার মানে আপনি যদি দেখতে চান আমার এটা, হ্যাঁ, সো এই ব্যাচের জন্য তো আসলে আর পসিবল না। যদি আপনার যদি মনে হয় যে না ক্লাসগুলো দেখে জয়েন করবেন, হ্যাঁ ঠিক আছে। ক্লাস মানে ফ্রি ক্লাস যেটা করাইছেন এটা তো দেখার সুযোগ নাই। তবে আমি যদি ভর্তি হই সেক্ষেত্রে আমি উপকৃত হব কিনা? হ্যাঁ হ্যাঁ উপকৃত হবেন, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো জি আনুষঙ্গিক আমি অনেকে তো প্রশ্ন করছে, সে বিষয়ের উপরে আমি একটু করতেছি। আমি অবশ্যই প্রত্যেক মাসে হলো সর্বনিম্ন $30, $20, $30, $10, অনেক সময় $40 অ্যাড রান করাই প্রোডাক্টের উপরে। হ্যাঁ, আমি একটা জি। ন্যাচারাল কেয়ার নিয়ে আমি কাজ করতেছি কমিশন এটা কি ভিত্তিক। প্রতি মাসে না প্রতিদিন? না, না, প্রতি মাসে করাই আর কি। হ্যাঁ, মানে ক্লাস ফ্রি ক্লাসের জন্য মানে ফ্রি ক্লাসের জন্য অ্যাড রান করি। তো এটা হলো বুঝছি বুঝছি। হ্যাঁ, মানে ওই ক্লাসের জন্য লোক নিয়ে আসা হয় আর কি অ্যাড রানের মাধ্যম দিয়ে। তো এখান থেকে যে ক্লাসটা করার মাধ্যম দিয়ে যারা এখান থেকে সেলস নেয় তার উপরে একটা কমিশন আসে আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে জি জি জি। 15% 20% একটা কমিশন আসে, এবং আমার আন্ডারেও কিছু মানুষ কাজ হ্যাঁ জি, করে। মূল কথাটা বলেন। জি, মূল তো যাই কথাটা হোক, বলেন। প্রশ্নটা কি? এখন আমি চাচ্ছি যে আহ, আমি যখন আপনার এখানে পরিপূর্ণ ক্লাসটা করব, A to Z সব যদি আমি বুঝতে পারি, তাহলে কি আমার সেক্ষেত্রে আমি প্রত্যেক মাসে একটা ইনকামের আওতায় আসতে পারবো কিনা? এটা হচ্ছে যে সম্পূর্ণটা আপনার প্রচেষ্টার উপর নির্ভর করবে। যেমন যাদের রিভিউ গুলো আমি শেয়ার করেছি, তারা হচ্ছে যে ক্লাসের আগে কোনো মানে তাদের একাডেমি ছিল না। বুঝতে পেরেছেন? তারা নতুন একাডেমি তৈরি করেছে, কন্টেন্ট ক্লাসে মনোযোগ দিয়ে করেছে, কন্টেন্ট বানানো শুরু করেছে, মার্কেটিং ক্লাস যখন করেছে মার্কেটিং শুরু করেছে। তারপর যখন আমাদের ওই মার্কেটিং শুরু করার পরপরই তো আসলে আমাদের অ্যাডমিশনের ক্লাসটা হয়ে যায়, ট্রায়াল ক্লাস ওগুলো করেছে, ট্রায়াল ক্লাস করেছে, তারা ট্রায়াল ক্লাস করাচ্ছে, দেন তারা কিন্তু স্টুডেন্ট পেয়ে গেছে। সো এটা আপনি কতটুকু সময় দিচ্ছেন, চেষ্টা করছেন কিনা ওইটার উপরে নির্ভর করবে। কোর্স আপনাকে কখনোই শেখাইতে পারবে না যদি আপনি না শিখেন। ঠিক আছে, আপনি যদি চেষ্টা না করেন, অ্যাকশন নিতে হবে। আপনি যদি অ্যাকশন নেন ইনশাআল্লাহ চলার মতো তো টাকা তো আসলে প্রথম দিনই হয়ে যায় না, এটা একটু সময় লাগে, বাট আপনার স্টুডেন্ট আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে। হুম, আচ্ছা, এখানে আমি প্র্যাকটিস করলাম, আপনার সাজেশন নিলাম, গাইডলাইন নিলাম। তো এর ভিতরে আর কেউ কথা বলতেছে নাকি? হ্যাঁ বলেন বলেন, যেভাবে বলেন বলেন। আচ্ছা, তো দেখা যাচ্ছে আমি যে সমস্ত বিষয়গুলো আমি বুঝলাম না, আমি আপনার কাছ থেকে গাইডলাইন নিতে পারবো, এটা তো আমি শুনলাম। তো সেক্ষেত্রে জি আমি যদি পরিপূর্ণ গাইডলাইন নিয়ে আমি দক্ষ হতে পারি, আপনার হেল্পের মাধ্যমে যতটুকু সময় দেওয়া লাগে আমি দিব ইনশাল্লাহ। তো জি সর্বোচ্চ জি। একটা মানুষ কতজনকে পড়ানোর সক্ষম রাখতে পারে? বুঝিনি, এই যেন মানে কি বললেন সর্বশেষ? মানে আমি একা ব্যক্তি, মানে আমরা যেমন অনলাইনে আপনি যেমন আমাদেরকে ও, ক্লাস করাচ্ছেন। আপনি একা কয়জনকে পড়াইতে পারেন নাকি? হ্যাঁ, আপনি যেমন এখন আমাদের ক্লাস এটা আপনার করাচ্ছেন। উপরে নির্ভর। আপনি যদি ওই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা 24 জন ছাত্র নেন, কেউ তো আপনাকে না করবে না, কিন্তু আপনি পড়াইতে পারবেন কিনা এটা আপনি না বলবেন। আপনার শারীরিক অবস্থা কি, আপনার সময় কি, আপনি কি 24 ঘন্টা 24 জন পড়াইতে পারবেন? না, না, মানে 1 ঘন্টার ভিতরে কয়জনকে? একজনকে পড়াতে হবে? ওইটা আপনার স্ট্র্যাটেজির উপরে নির্ভর করবে। আপনি যদি 1 ঘন্টা ব্যাচ পড়ান, 30 জনকে যদি ব্যাচ পড়ান, 30 জন পড়াইতে পারবেন 1 ঘন্টায়। আর যদি 1 to 1 পড়েন, একজনকে পড়াইতে পারবেন। সাধারণত 30 থেকে 40 মিনিট হয় ক্লাসগুলো। সো 1 ঘন্টায় একজনই পড়াইতে পারবেন, এর বেশি পড়ানো যাবে না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ হলে এটা সর্বনিম্ন অ্যামাউন্ট কেমন ধরা হয় আপনাদের ব্যাচ অনুযায়ী? এগুলো ক্লাসে আমি সর্বোচ্চ শেয়ার করব, ঠিক আছে? এগুলো বিস্তারিত আলাপ, এগুলো আমি ক্লাসে শেয়ার করব না, সমস্যা নেই। ঠিক ও, আছে। এটা তো পরে মানে কোন দেশের মধ্যে কত টাকা ধরবেন এটা তো পরের আলাপ, আচ্ছা, বুঝেন ঠিক নাই? আছে। আচ্ছা, এগুলো তো আগে করে তো লাভ নেই, গাছে কাঁঠাল গুফে তেল দিয়ে তো লাভ নেই।
ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আপনি ভেরেপ কোর্সের কথা বলছেন। আমি অবশ্যই কোচ কাঞ্চন স্যারের আমি কিছু কিছু ক্লাস লো লেভেলের যে পেইড ক্লাসগুলো আছে এগুলো আমি করছি, জি হ্যাঁ? জি জি এগুলো করছি, তো জি জি ভেরেবে আমাকে অংশগ্রহণ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে ওই পরিমাণ আর্থিক অবস্থা ছিল না, যার জি কারণে। জি 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 তো যেটা আপনি করতেছেন আমি একটু জানতে চাচ্ছি আসলে ওটা কতদিন ব্যাপী, কেমন টাকা আর কেমন উপকৃত হওয়া যায় এটা একটু জানতে চাচ্ছিলাম, যদি আপনি বলেন। ওইটা বলেছি তো, ব্রেভের বিষয়টা বলেছি। ওটা তো 6 মাসের থাকে সাধারণত, অনেক উপকার পাওয়া যায়। উম, ঠিক ছয় আছে? 6 মাস এটা কি যে কোনো ব্যক্তি করতে পারে? এটা আপনি টাকা দিয়ে গেলে করতে পারবেন, যে কেউ করতে পারবেন। বাট যদি ওই ওনার আগের ক্লাসগুলো করা না থাকে তাহলে বুঝবেন না। এই হচ্ছে ব্যাপার। দেখ, ফাতেমা জান্নাত লিখছিলেন যে মহিলাদের সম্পর্কে কিছু বলতে, মহিলারা এখানে সুন্দরভাবে আমার কোর্সের মধ্যে অ্যাড হইতে পারে। হ্যাঁ, মহিলারাও একাডেমি খুলতে পারে। যে আপনাদের কার মাইক্রোফোন ওপেন এখানে? জি, মহিলারাও হচ্ছে যে এখানে কি করতে পারে, আহ জি, মহিলারাও মানে ক্লাসে জয়েন করতে পারবে। তারা ক্লাস দেখবে, সমস্যা কি? ক্লাস দেখবে। তাদের যদি কোনো কিছু যদি মনে হয় যে না গ্রুপে প্রশ্ন করা যাচ্ছে না, তারা আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারবে। ঠিক আছে? সো তারা কিভাবে কন্টেন্ট বানাবে, তারা কিভাবে কি করবে না করবে, এগুলো তো ক্লাস সবার জন্য একই। বাট নারীদের জন্য যেহেতু ক্লাসটা একটু অন্যভাবে করতে হয়, করা যায় আরো অনেকভাবে। প্রথম ক্লাসের মধ্যে এটা কন্টেন্টের ক্লাসের মধ্যে নারীদের জন্য পার্ট আছে আলাদা, যে নারীরা ফিস না দেখায় কিভাবে কন্টেন্ট করবে। ঠিক আছে? সো অনেক নারীরাই কাজ করতেছে অনলাইনে। ঠিক আছে? অনেকে ভালোও করতেছে, অনেকে পড়াচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে অনেক জেনারেল নারী, তারা হচ্ছে যে কারিয়ানা কোর্স করে তাদের পড়াশোনা শুদ্ধ করে তারা হচ্ছে যে জয়েন করেছে। এবং আপনাদের এই ব্যাচেই হচ্ছে যে জয়েন করেছে একজন আছেন, তিনি হচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। ঠিক আছে? একজন শিক্ষিকা। তিনিও কারিয়ানা ক্লাস করে হচ্ছে যে ছাত্র পড়াচ্ছেন অস্ট্রেলিয়াতে নানান ধরনের। তার ইংলিশ মিডিয়াম স্কুল থেকে যারা আছে তারা অনেকে ফ্রান্সে, তারপর হচ্ছে যে অনেকে অস্ট্রেলিয়াতে চলে গেছে, তাদেরকে উনি পড়ান। সো তিনিও ভর্তি হয়েছেন। তিনি হচ্ছে ইংলিশ মিডিয়ামের শিক্ষক, আপনাদের সঙ্গে ক্লাস করবেন। ঠিক আছে? প্রিমিয়াম ব্যাচে। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু প্রশ্ন করতে চাই। হ্যাঁ জি ভাইয়া বলেন। ভাইয়া আপনার ওই প্রেজেন্টেশন ক্লাস দেখে আমি মুগ্ধ হলাম। এতে পেড কোর্সে ভর্তি হবে ইনশাল্লাহ। আমার একটা রিকোয়েস্ট, আপনি প্রাইভেট মাদ্রাসা পরিচালনার উপরে কোনো কোর্স করানোর পরিকল্পনা করেছেন কিনা? ওইটা এখনো করি নাই। মানে আমার ফ্রেন্ড আছে যারা হচ্ছে প্রাইভেট মাদ্রাসা পরিচালনা করে, মদনপুর এখানে সেখানে নানান জায়গায় আছে। সো দেখা যাক, মানে ওইটা তো প্রাইভেট মাদ্রাসা তো আসলে সবাই যার যার মতো করে পরিচালনা করে, ওটা কোর্সের আওতায় আনাটা মুশকিল। তারপরে একটা পরে আর কেউ যদি হ্যাঁ, but ওইটা হইতে পারে। হ্যাঁ, ওইটা হইতে পারে যে প্রাইভেট মাদ্রাসা যারা চালায় তারা কিভাবে চালাবে, ব্র্যান্ডিং কিভাবে করবে, মার্কেটিং কিভাবে করবে, কারণ তাদের জন্য এটা খুবই জরুরি একটা আলাপ। হ্যাঁ, জি জি, এ বিষয়ে একটু পরিকল্পনা করেন, তাহলে উম্মতের জন্য ফায়দা হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপনি যেহেতু বলেছেন আমি দেখি কি করা যায়। ঠিক আছে, জাযাকাল্লাহ। জি শুকরিয়া। যে আর কেউ কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? জি, আমাদের প্রিমিয়াম ব্যাচ হচ্ছে 1990 টাকা। এই তাফিজুল ফুরকান প্রাইভেট মাদ্রাসা, উনি আমার সহপাঠী ইউসুফ ভাই, নাম বললেই চিনবে, সমস্যা নেই। ৳২৭,০০০ হচ্ছে টোটাল ভ্যালু। আমি যেটা বলেছি, আমি যেগুলো শিখাবো ২৭,০০০ টাকা একটা ভ্যালু ধরেছি। সো ওই ২৭,০০০ টাকার ভ্যালুটাই আমি আপনাদেরকে হচ্ছে যে 1990 টাকায় দিচ্ছি আপাতত অফারে। জি, যেহেতু আমাদের এই বিস্তারিত কি একটা লিখিত দেওয়া হবে, মানে কত দিনের কত তারিখ থেকে কি কি আমরা ওইটা হচ্ছে পারবো? আপনাদেরকে, এটা তো আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে? আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এটা 20 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, আমার ব্যস্ততার কারণে শুরু করতে পারি নাই। এই জন্য আগামীকাল থেকে হচ্ছে যে আমরা ক্লাসটা শুরু করছি। আগামীকাল রাত 9:30 থেকে শুরু হবে ক্লাসটা। এর আগে আপনাদের ভর্তি কনফার্ম করতে হবে যারা ভর্তি হতে চান। আর গ্রুপে হচ্ছে যে পেমেন্টের বিস্তারিত হচ্ছে যে আমি গ্রুপে দিয়ে দিয়েছি, দেখেন। ঠিক আছে? আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিয়েছি। গ্রুপে ওখানে কোর্সের বিস্তারিত জানতে ক্লিক করুন। ওখানে ক্লিক করলে কোর্সের যাবতীয় জিনিস হচ্ছে যে আপনারা কি করতে পারবেন, দেখতে পারবেন।
বুঝতে পেরেছেন? বিস্তারিত জানতে ক্লিক করুন, যে লিঙ্কটা দেওয়া আছে ওই ল্যান্ডিং পেজে বিস্তারিত দেওয়া আছে, আপনারা ক্লিক করেন দেখেন, গ্রুপে দিয়ে দিয়েছি সবকিছু। আর কারো কোনো প্রশ্ন প্রশ্ন করতে পারেন? হযরত ওই আমি কোনো অর্ধেক অ্যাপস লাগে প্রশ্ন না, আমি করছিলাম। সাধারণত এই অ্যাপসটা মানে এই অ্যাপসটা যেটা দিয়ে করাচ্ছি, আমি এটা দিয়েই করাবো সব ক্লাস, গুগল মিট দিয়ে সব ক্লাস করাবো। হযরত আমাদের ঠিক তো আছে। উপস্থিত মনে করেন মোবাইল ছাড়া কিছু নাই আমার ব্যক্তিগত, তো মোবাইলের মাধ্যম দিয়ে আমরা শেখাইতে পারবো কিনা? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে ক্লাস করতে পারবেন, মোবাইলের মাধ্যমে শিখাইতে পারবেন, শিখতেও পারবেন। ঠিক আছে, বুঝছেন? আর যাদের শুধু মোবাইল আছে, জাস্ট ধরেন আপনার ল্যাপটপ ট্যাপটপ কিছু নাই, এখন আপনি কি বসে থাকবেন? নো, বসে থাকার কোনো ওয়ে নেই। ঠিক আছে, এখন দেখলাম তাহলে বুস্টিং করবেন কিভাবে? বুস্টিং আপনার যতদিন মোবাইল ল্যাপটপ না হইলো ততদিন আপনি নিজে বুস্টিং করবেন না, অন্যজনকে দিয়ে বুস্টিং করাবেন, তাইলেই হইলো। জাস্ট আপনার পেজে তাকে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিবেন, সে সব অ্যাড রান করে দিবে আপনাকে, যারা হচ্ছে যে আপনার কি বলে মানে অ্যাড রান করবে। ঠিক আছে, এজেন্সি। জি এজেন্সি। জি হযরত আমাদের কি ওই সাপোর্ট গ্রুপ থাকবে যে হচ্ছে আমরা যে ব্যাচের আপনার একসঙ্গে ভর্তি হলাম? হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট করে যারা পেমেন্ট করবে, পেমেন্ট করার পরপরই হচ্ছে যে অলরেডি 3 জন মনে জয়েন করে ফেলেছে, সো মানে আজকে থেকে। ঠিক আছে, সো পেমেন্ট করার পরপরই হচ্ছে যে গ্রুপে অ্যাড করে দিব, এবং ইনার সার্কেলে আপনারা অ্যাড হয়ে যাবেন। ইনার সার্কেলের লিংক দিয়ে দিব, ইনার সার্কেলে অ্যাড হয়ে যাবেন। দেখা যাচ্ছে যে আমি কেমন পারতেছি, আরেকজন কেমন পারতেছে, কে কেমন আছে, অগ্রগতি হচ্ছে, এগুলো আমরা আলাপ আলোচনা একটা গ্রুপ থাকবে কিনা? হ্যাঁ গ্রুপে অলরেডি মনে করেন যে গ্রুপে অলরেডি মানে আলাপ আলোচনা এই জিনিসগুলো হইতেই থাকে অল টাইম। একজন এই সমস্যা দেখা গেছে যে আমি ব্যস্ত থাকলে গ্রুপের তারাই হচ্ছে পোস্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সমাধান দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? অনেক সময় হয় যে পূর্বের অভিজ্ঞ যে ব্যাচগুলো আছে তাদের সঙ্গে ওটা অ্যাডজাস্ট করার তাহলে সুবিধা হয়, সবাই যদি নতুন হয়। ওইটা ইনার সার্কেলে পূর্ববর্তী লোকদেরকে আপনারা পাবেন ইনার সার্কেলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? জি জি। ইনার সার্কেল যে ফেসবুক গ্রুপ থাকবে, ওখানে হচ্ছে যে আপনারা মানে ওই অভিজ্ঞ লোকদেরকে যারা আছে তাদেরকে পেয়ে যাবেন। আর আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আলাদা, ওখানে তো আপনাদের ক্লাস নিয়ে আলাপ আলোচনা করবেন, নানান কিছু আলাপ আলোচনা করবেন। আর পিডিএফ ফাইলটা হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি। তাহলে দুইটা গ্রুপ থাকবে তাই না? হ্যাঁ, গ্রুপ দুইটা থাকবে, ইনার সার্কেলও থাকবে। হ্যাঁ, ওখানে আপনার কোনো প্রবলেম দিলে তারা হচ্ছে বলে দিবে যারা পারে, অথবা আমি উত্তর দিব। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো থাকবেই। যাক, শুক্রিয়া। জি হযরত, আর একটা প্রশ্ন হয়তো অনেকেরই থাকতে পারে, সেটা আমার ভিতরে আসছে, সেটা হলো মানে 10 টাকা কম যে 2000 টাকা আমাদের পেমেন্ট করতে হবে, এটা আমি আগামীকাল হয়তো 1000 টাকা পারলাম, হয়তো পূর্ণ করতে পারলাম না, সেক্ষেত্রে সুযোগ আছে কি না? আচ্ছা, আপনি আমাকে নক দিন, ব্যক্তিগতভাবে নক দিন, জি ওকে। সমস্যা নেই। বা যারা হচ্ছে চাচ্ছেন যে মানে যেহেতু হুট করে মাসের শেষ এখন ভর্তি হলে বা কিভাবে করবেন, আপনারা হাফ টাকা দিয়েও জয়েন করে বাকি টাকা আপনারা হচ্ছে বেতন পাওয়ার পর দিয়ে দিলেন, এটাও করতে পারেন, নো ইস্যু। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন করতে পারেন? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। তবে হযরত আশা করি আপনার বক্তব্য শুনে মোটামুটি যে বেকারত্ব, আমরা ইসলামিক মাইন্ডে যারা আছে মোটামুটি দাওরা হাদিস পড়াশোনা করছি, অথবা হিদায়াতুন নাও কাফিয়া যতটুকু করছে, কোরআন সহি আছে, নুরানি মাদ্রাসায় পড়াশোনা করছে বা হিফজ, আলহামদুলিল্লাহ এই কোর্সটা শেষ করলে এবং প্র্যাকটিস করলে আগ্রহের সঙ্গে দক্ষতা অর্জন করতে পারলে মনে হয় মোটামুটি। আমার প্রথম বেচেই তেমন দেখেছি কয়েকজনকে, যারা হচ্ছে যে যাদের কিছু ছিল না, তারা হচ্ছে যে আলহামদুলিল্লাহ তারা এখন স্টুডেন্ট পেয়ে মানে একটা মানে মোটামুটি হাফ ছেড়ে পাচ্ছে, যে না 1 মাস আগের যে আমি ছিলাম 1 মাস পরে আমি তেমনটা না। জি 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 জি, আলহামদুলিল্লাহ, এটা চাচ্ছি। এআই শিখতে আপনার অ্যাপস লাগবে, এআই শিখতে অ্যাপস লাগবে। হ্যাঁ, এআই শিখতে তো অবশ্যই অ্যাপস লাগবে, এবং প্রাথমিক কাজগুলো আপনি হচ্ছে যে ভিডিও বানাইতে গেলে আপনার কিছু টাকা দিয়ে কিনতে হবে, অল্প টাকা দিয়ে। আপনার প্রাথমিক যে কাজগুলো, কিছু কাজ না, অনেক কাজই ফ্রিতে করতে পারবেন, অধিকাংশ কাজই আপনি ফ্রিতে করতে পারবেন। জাস্ট শুধু ওই ভিডিওটা বানাইতে গেলে কিছু টাকা দরকার হয়, একটা সাবস্ক্রিপশন নিতে হয়। বাকি বাকি সবই হচ্ছে যে ওইটা ক্লাসে বলে দেবো যে কিভাবে করতে হয়। আর বাকি যেগুলো আছে সবগুলো আপনি ইমেল, চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন,
সবগুলোই হচ্ছে যে আপনি কি করতে পারেন। আর ভিডিও একটা লিমিট পর্যন্ত প্রতিদিন আপনি ফ্রিতে বানাইতে পারবেন, ওইটা আমি দেখাবো যে ফ্রিতে কিভাবে ভিডিও বানাবেন। জি 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 হ্যাঁ, প্রতিদিন 10 সেকেন্ডের করে 3টা ভিডিও আপনি ফ্রিতে বানাইতে পারবেন, ওই জিনিসটা আমি দেখাবো। বুঝতে পেরেছেন? জি। আর এই অ্যাপসটা ওটা কেমন টাকা লাগে? কোনটা? ওই যে একটা অ্যাপস এর কথা বললেন কিনতে হবে? এগুলো এক একজন এক এক রকম টাকা দিয়ে কেনে, 400, 500, 2500, 400-500 টাকাতেও পাওয়া যায়। সবাই আমার প্রথম বেচে যারা ওই 200, 300, 400, 500 টাকা, আমি 400 টাকাটা চালাচ্ছি। ওটা কি কোনো লিমিট আছে নাকি? লিমিট থাকে, একটা তো লিমিট থাকবে ভাই, এআই কখনো লিমিট দিবে না। এবং সর্বশেষ, হ্যাঁ, মোবাইল দিয়েই তো এআই, মানে এআই বানাচ্ছে, মোবাইল দিয়ে অনেকে বানাচ্ছে এআই ভিডিও, আচ্ছা, তো আচ্ছা। প্রবলেম নাই। ওটাকে ভিডিওটাকে চ্যাট জিপিটির মাধ্যমে তো সম্ভব না, না? না না না, আচ্ছা, চ্যাট জিপিটি ভিডিও বানায় না তো। ঠিক আছে। হযরত পেজ সেটআপ আমি করে দিব না, একজন মনে জিজ্ঞেস করছেন, পেজ সেটআপ আমি করে দিব না, ঠিক আছে? হ্যালো, সো একজন মনে পেমেন্ট করেছেন আপনি নাকি ইয়া ভাই, কি জন্য? জি, আপনার পেমেন্টটা পেয়েছি ওয়েবসাইট থেকে। জি, হ্যাঁ জি ভাই বলেন। যে আব্দুর রহমান বলছিলাম। হ্যাঁ জি ভাই বলেন। যে হ্যাঁ জি ভাই, প্রশ্নটা বর্তমানে বলেন। আমি তো অনেক অ্যাপস তো কিনে ব্যবহার করতেছি, যে ফ্রিতে 4-5 সেকেন্ডের ভিডিও করা যায় এরকম কোন অ্যাপসের? এটা গুগল ফ্লো দিয়ে ফ্রিতে করা যায়। গুগল প্রো জি জি জি, নামটা একটু বলবেন স্পষ্ট করে? গুগল ফ্লো, গুগল ফ্লো। গুগল প্রো। জি, আমি আজকে একটা ডাউনলোড দিলাম, কাজ হয় না, দেখি কিরকম ফেল দেখায়। শিখতে হবে ভাই, কাজগুলো শিখতে হবে, অনেক সমস্যা তো অনেক জায়গায় থাকে, ঠিক আছে? আমি অ্যাপস কিনছি, অনেকগুলো অ্যাপস কিনছি, আমি তো কাজ করি আগে থেকে, তো অ্যাপস কিনছি কিছু। তো আজকে কিছু লাগে না ভাই, একটা অল্প অল্প টাকা কিনলেই হয়। মানে ওই সিস্টেম না জানলে দেখা যাচ্ছে আপনার অনেক টাকা খরচ হবে, বাট কাজ হবে না। না, আমি অত টাকা দিয়ে কিনি নাই, শুধু 99 টাকা দিয়ে কিনছি, আলহামদুলিল্লাহ। ক্যাপকাট দিয়েই কাজ করি। ও না, ক্যাপকাট তো এটা তো এআই এর না, এটা তো ভিডিও এডিট করার। জি, আর এই আছে এই যে আর কি ওই জি। জি, যারা পেমেন্ট করেছেন ওকে পেমেন্ট করতেছেন, ঠিক আছে? 5 জন অলরেডি পেমেন্ট করে দিচ্ছে। সো যারা পেমেন্ট করেছেন ইনশাআল্লাহ ক্লাসের পরে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেব। সো এআই কিনতে কত টাকা লাগবে ওইটাই কিন্তু বলেছে, 4 থেকে 500 টাকা লাগবে, এর বেশি লাগে না সাধারণত। বেশি টাকা দিয়েও কিনতে পারবেন, বাট সহজ ওয়ে যেটা, আমরা থার্ড পার্টির মাধ্যমে সেভাবে কিনি ওইভাবে। আমি 400 টাকা দিয়ে কিনেছি, চাইলে আরো বেশিও কিনা যায়। যেমন আমি চ্যাট জিপিটিতে $20 করে, $5 করে দিচ্ছি, ক্লাউডে $20 করে দিচ্ছি। তো এআই এর পিছনে আমার অনেক টাকা যায়, ওটা দিতে হয় ভাই, নয়তো তো তৈরি করা যায় না, বুঝেন নাই? এআই হচ্ছে একটু কি, জানতে চাই। জি, আমি তো ক্লাসের শেষ পর্যায়ে আসছি, যখন কথা চলে এই জন্য জানি না বিষয়গুলো। সমস্যা নাই। ওই ফাতেমা জান্নাত আপু বলছেন যে মানে এআই সব মোবাইলই সাপোর্ট করে, কোন মোবাইল এমন না যে সাপোর্ট করে না, ঠিক আছে? এআই সব মোবাইলই সাপোর্ট করে, জাস্ট কনফিগারটা একটু ভালো থাকলে যেন হ্যাং না করে এমনই চলে। এআই সব মোবাইলই কাজ করে। জি, হ্যালো। জি ভাই বলেন। তো আমি যে যেহেতু বাইরে ক্লাস করাবো, এই জায়গায় এর কাজ কি দেখি? এআই এর কাজটা বলতে, এআই এমন না যে এআই পড়াই দিবে আপনাকে, এআই দিয়ে আপনি মেসেজ লিখবেন। একটা গার্জিয়ানের কাছে কিভাবে আপনি বলবেন যে ভাই আমাকে একটা ছাত্র দেন, ওইটা কিভাবে দিবেন, ওইটা আপনি এআই দিয়ে লিখাবেন। বাইরে যে বিজ্ঞাপন দিবেন ওইটা এআই দিয়ে তৈরি করবেন, বা আপনি নিজে তৈরি করবেন নিজের ফেস দিয়া। হ্যাঁ, হ্যাঁ, মেসেজ তৈরি করবেন এআই দিয়া, ইমেজ তৈরি করবেন এআই দিয়া। কারণ এই প্রত্যেকটার জন্য কি আপনি গ্রাফিক ডিজাইনের কাছে যাবেন একটা ইমেজ বানানোর জন্য? না, এগুলো AI তো দিয়ে হ্যাঁ, এগুলো তো এই ছাড়া তো মোটামুটি আমি ডিজাইন করি, যেমন লোগো ডিজাইন যেগুলো যা আছে এগুলো তো ফ্রিতে করতে পারতেছি। ফ্রিতে করলে তো আপনার তো দরকার নাই। কারণ ব্যাপার হচ্ছে যে আপনি কি চট্টগ্রাম বাসে যাবেন নাকি আপনি বিমানে যাবেন, কোনটাতে যাবেন? হ্যাঁ, আপনি গ্রাফিক ডিজাইন করে যতটুকু সুন্দর করবেন আমি এই দিয়ে তার চেয়ে সুন্দর করে দিব। না, আমি তো হ্যাঁ, আমি গ্রাফিক্সের কাজ করি না, আমি যে প্রোডাক্ট গুলো আছে আমার দেখা যায়, আমি বিভিন্ন সময় যে প্রোডাক্ট গুলো করি এগুলোর যে উপরের কাজগুলা নিজে মোবাইল দিয়ে করে নিই। মানে ওইটাই তো আমি বললাম ভাই, নিজে কাজ করলে আপনি আপনার দৌড় কতটুকু পর্যন্ত, এআই এর দৌড় কতটুকু পর্যন্ত।
আপনি আধা ঘন্টা লাগিয়ে যে কাজটা করবেন এটা আমি 3 মিনিটে আপনার চেয়ে ভালো বেটার আউটপুট দিব এআই দিয়ে। জি জি, এটা সম্ভব। আর যেহেতু আপনি এই ভাষণ জন্য কিনে এআইটা নিচ্ছেন, আমরা কেন ব্যবহার করব, যেমন এআইটা আমরা কেন ব্যবহার করব, এআইটা এই জন্যই আমরা ব্যবহার করবো যেন আমাদের সময় অনেক কমে, ঠিক আছে? কারণ আপনি 30 মিনিটে একটা কাজ করলেন, তাও এটা একটা এভারেজ মানের হবে, বাট আমি যে ফটোটা তৈরি করে দিব আপনাকে ওইটা দেখা যাবে যে আপনার চেয়ে অনেক বেটার হবে, জাস্ট 1 মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না। বুঝতে পেরেছেন কেন জি। এআই ব্যবহার করবেন? কারণ আপনার সিদ্ধান্ত, আপনি কি এই কাজটাকে 30 মিনিট একটা এভারেজ সাধারণ কাজ করবেন নাকি 1 মিনিটে প্রিমিয়াম লেভেলের একটা কাজ করবেন, কোনটা করবেন? এই জায়গায় হচ্ছে এআই এর কাজ। জি, আর কারো কোনো প্রশ্ন? আব্দুল্লাহ মাহাদি ভাই আছেন, আব্দুল্লাহ মাহাদি ভাই যদি কিছু বলতে চান। অর্থাৎ একটা জিনিস জানতে চাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আব্দুল্লাহ মাহাদি ভাই বলেন। শুনছিলাম ভাইদের কথা, আশা করি কোনো প্রশ্ন নাই, এটা বিস্তারিত আলোচনা করেছেন যেহেতু অনেক অনেক শুক্রিয়া। আমি অনলাইনে, এরকম আমার কোনো একাডেমি নাই, অনলাইনে দু একটা টিউশনই আছে, এরকম একটা ইংল্যান্ড থেকে বাচ্চা পড়ে আর একটা হলো আপনার অস্ট্রেলিয়া থেকে পড়ে, যারা জি 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 ক্রমাগতভাবে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশে তাদের বাবা মার জন্য দীর্ঘদিন ধরে তারা পড়ে আসছে। জি ওই টিউশনি গুলো আমি অনলাইনে প্রচারণার মাধ্যমে না, সাধারণত আমি যদি একটু বলি, আমি এক মাদ্রাসায়, ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় শিক্ষকতা করতাম, প্রায় 2.5 বছর শিক্ষকতা করি। জি তো ওইখানে আমার একটা শখ ছিল, যখন ইংলিশ মিডিয়ামের টিচাররা যখন ক্লাস দিত তখন দেখতাম যে তারা স্ক্রিন ইউজ করতো। আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে টিভি লাগানো আছে। এখন তখনকার ইংলিশ মিডিয়ামের টিচাররা এরপর অ্যাপল যখন পড়ায় তখন সেটা দেখি যে স্ক্রিনে দেখা যায়, বাচ্চারা খুব আনন্দ নিয়ে পড়ে। আর আমরা যখন কায়দা পড়াই বাচ্চাদের কাছে, আমপারা পড়াই, ওই আগেকার দিনে আমরা যখন পড়েছি তখন 5 টাকা 10 টাকা দামের কায়দা ছিল, আর এখন তো ওটা একটু প্লাস্টিক করে 30 টাকা দাম, আমরা ওইটা দিই। এছাড়া আমাদের হাতে আর কোনো কিছুই থাকে না। কিন্তু ইংলিশ মিডিয়ামের একটা বাচ্চা যখন এবিসিডি পড়ে, ওর বইটার দাম 700 টাকা, আমরা তখন কায়দা পড়ে মাত্র 30 টাকা দামের একটা বই। 30 টাকা দামের, চিন্তা আসলো যে এই জিনিসটাকে কিভাবে আধুনিকায়ন করা যায়। সেই থেকে তারপর থেকে আমি ওই স্ক্রিন ব্যবহার শুরু করলাম, তারপর কায়দা গুলাকে ধরে 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 একটু একটু করে আপডেট করে করে বাচ্চাদের জন্য কিভাবে সহজ করা যায়। ওই কাজগুলো করার কারণে গার্ডিয়ানদের ভিতরে একটা প্রভাব পড়ে। সেখান থেকে দেশেও কিছু টিউশনি আছে, আবার বাহিরেও কিছু টিউশনি ভাবে আল্লাহর রহমতে এটাকে একটা একাডেমিক ওয়েতে নিয়ে আসেন, যেহেতু স্টুডেন্ট পড়াচ্ছেন এটা একটা একাডেমিক ওয়েতে নিয়ে আসেন। আপনার এখানে আসার পরে এই স্বপ্নটাই এখন যাচ্ছে যে হ্যাঁ, যেহেতু কাজ করছি সেটা যদি একটা একাডেমিক ওয়েতে যদি এটা ভালো না। যেমন ধরেন যে আপনারা তো এখন কিছু স্টুডেন্ট আছে, একটা সময় মনে তো হইতে পারে যে যে কোনো কারণে, মানে হয়তো তারা একটা বিপদে পড়েছে, যে কোনো কারণে হোক, মানুষ সর্বপ্রথম হচ্ছে যে ওই শিক্ষার বিষয়টা কেটে দেয়। হ্যাঁ, ধরেন একটা দুর্যোগ আসলো, শিক্ষার টাকাটা আগে কেটে দিবে, প্রাইভেট পাস করে দিবে, ওইটা করবে ওইটা করবে। হ্যাঁ, তো এখন দেখা গেল যে কোনো কারণে দেখা গেল যে ছুটে গেল, তখন কিন্তু একটা, যেহেতু আপনার একটা লাইফ স্টাইল ওইটার উপরে তৈরি হয়ে যায়। যেমন আপনি 30,000 টাকা কামান, 40,000 টাকা কামান, আপনার লাইফ স্টাইলটা ওই মানের হয়ে যায়। তো এবং মানে ওইটা দেখা যায়, এরপরে যখন তাদের বেতনটা কমানো হয়, ওই লাইফ স্টাইলটা তারা কি করতে পারে না, ধরেন মেনটেন করতে পারে। এটাকে যদি আপনি একটা, যেহেতু আপনি পড়াচ্ছেন, আপনার কাছে যথেষ্ট পরিমাণ প্রুফ আছে, রসদ আছে, স্ক্রিনশট আছে, গার্জিয়ানদের প্রশংসা আছে, রিভিউ আছে, স্টুডেন্ট আছে, সবকিছু আছে, বাট একটা একাডেমিক ওয়েতে যখন এটা নিয়ে আসবেন, তখন দেখা গেল এখানে আপনার কাজগুলো আপনি শেয়ার করলে আপনার একটা ভিত্তি দাঁড়ায় গেল, আপনার মানে ওই ভাগ্যের উপর নির্ভর করলেন না, জাস্ট ওইটা হচ্ছে একটা সিস্টেম দাঁড়ায় গেল। জি ভাই, শুকরিয়া মুহতারাম। এই জন্য এটা এখন থেকে চিন্তা করছি যে আসলে এখন থেকেই চিন্তা করেন এবং আস্তে আস্তে কাজ শুরু করেন। হ্যাঁ, শুকরিয়া মুহতারাম। জি, ঠিক আছে। জি, জয়নাল আবদিন ভাই, আপনি শুনছেন, আপনি যদি কিছু বলতে চান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? চুপচাপ শুনছেন এই জন্য ডাক দিলাম, ঘুমাই গেছেন কিনা? না, আমি মাঝে শুনতে পারিনি, মানে প্রথম থেকে যে সময় আর কি ক্লাসের অফার করেছেন, মানে ক্লাসটা মূলত হচ্ছে যে শিক্ষার্থীদেরকে পড়ানো যাবে সেই বিষয়ের উপর এখানে ক্লাস হবে। হ্যাঁ, আমি হচ্ছে যে আসলে না, একটা অনলাইনে মাদ্রাসা কিভাবে আসলে আপনি গড়ে তুলবেন, হ্যাঁ, আপনার পেজটা কেমন হওয়া উচিত, কন্টেন্ট কিভাবে বানাবেন, মার্কেটিং অ্যাড কিভাবে চালাবেন,
তারপরে যে ট্রায়াল ক্লাস কিভাবে করবেন, ফলো আপ কিভাবে করবেন, স্টুডেন্ট কিভাবে ধরে রাখবেন, এআই দিয়ে কিভাবে কাজ করাবেন, এআই দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ বানাবেন, এই জিনিসগুলো। অর্থাৎ একাডেমি পরিচালনা করতে আপনার যা যা লাগবে সবকিছু আমি শেখাবো। এ টু জেড আর কি সবকিছু শেখানো এখানে। ক্লাসটি হচ্ছে ছাত্রদেরকে কিভাবে পড়াবেন ওই জিনিসটা সিলেবাস আপনার সম্পূর্ণ আপনার নিজস্ব সিলেবাসের উপরে নির্ভর করবে। ওই জিনিসটা আমি শেখাবো না, ওই জিনিসটা শেখানোটা আমার অথরিটির মধ্যেও পড়ে না। এই ক্লাসটি হচ্ছে সপ্তাহে 2 দিন হবে? জি জি, সপ্তাহে 2 দিন, বুধবার শুক্রবার রাত 9:30 থেকে। এবং ক্লাসের রেকর্ড দেওয়া হবে প্রতিদিন। এই সমস্ত ক্লাসে তো রেকর্ড নাই, মানে ওই ক্লাসগুলো রেকর্ড দেওয়া হবে। ক্লাস আছে মোট 12টি ক্লাস হবে? হ্যাঁ, 12টা ক্লাস হবে, কিন্তু বোনাস ক্লাস থাকে এখানে, আরো 1-2টা বোনাস ক্লাস থাকে। ঠিক আছে। আমি কি লেখাগুলো দেখতেছিলাম, ওই যে ওই পেজে লিংক দিয়েছেন তো, তাই পড়তেছিলাম এগুলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা পড়লেও বুঝবেন যে আসলে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখা দরকার, ওইটা পড়লেও বুঝবেন। শুক্রিয়া ভাই। আমি যেহেতু বুধবার আর শুক্রবার, না বৃহস্পতিবার বললেন? না, বুধবার আর শুক্রবার। মানে আমি হচ্ছে যে প্রথম ব্যাচ করার সময় তো আমি দিনটা নির্ধারণ করি নাই। তো সবার সাথে কথা বলে যেটা দেখলাম যে অধিকাংশ মানুষই যেটা কমফোর্ট ফিল করে বুধবার এবং শুক্রবার। বাট ব্যাচের লোকেরা যদি আলাপ আলোচনা করে যে সোমবার আর শুক্রবার, সেটাও পসিবল, সমস্যা নেই। বা সোমবার বা বুধবার, ওই জিনিসটাও পসিবল। জি জি, আমারও এই ধরনের কি চিন্তা চেতনা আছে। আমি এগুলো নাকি নিজে নিজে ভাবতেছিলাম যে কিভাবে অনলাইনে একটা একাডেমি তৈরি করা যায়, চালু করা যায়। আমি লার্নিংটা নিয়ে রাখলে হয়তো মানে এমন হবে কি, মানে এমন না যে আপনার একটা জায়গা থেকে লার্নিং নিলে আপনার সম্পূর্ণ 100% শেখা হয়ে যাবে, বিষয়টা এমন না। একটা জায়গার লার্নিং দিয়ে কখনোই আপনার 100% শেখা হবে না। বাট যেটা হবে, একটা জায়গা থেকে যখন আপনি সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে প্র্যাকটিস করে যখন করবেন, অনেকটাই শেখা হয়ে যায়, বেস লাইনটা তৈরি হয়ে যায়। তারপরে যখন অন্য কোথাও আপনি শিখবেন, তখন এই বেস লাইনের উপরে হচ্ছে যে আপনার ওই সৌন্দর্য বর্জনের কাজটা হয়। হ্যাঁ, ধরেন আপনার বিল্ডিং যদি দাঁড়ায় যায়, তারপরে তো আর ওইটাকে আস্তর টাস্তর করার জন্য তো আর বেশি টেনশন থাকে না মানুষের, তাই না? বিল্ডিং করানোটাই তো মূল খরচ, মূল ঝামেলা। বিল্ডিং দাঁড়ায় গেলে তো আস্তর করবে না কি করবে, ওইটা পরের ব্যাপার। ঠিক আছে, বাট ওই বেস লাইনটা তৈরি হয়ে যায়, বুঝছেন? কোথাও লার্নিং নিলে লার্নিং এর মূল জিনিস হচ্ছে এটা। জি জি, আর কি লেগে থাকতে হবে এই বিষয়ের উপর। লেগে থাকলে অবশ্যই সফলতা আসবে। লেগে থাকা বলতে যেন তেন ভাবে লেগে থেকে কেবল লাভ নাই, বুঝতে পেরেছেন? আপনাকে কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে। ওই লেগে থাকাতে কাজ আছে। এখন ধরেন আমি একটা প্রফেশনে 10 বছর ধরে আছি, 12 বছর ধরে আছি, ধরেন আপনারাই যারা আছেন বা অনেকে আছেন, অনেক মাদ্রাসা শিক্ষক আছেন। হ্যাঁ, 10 বছরে আপনি এখন 10 বছরে কি হয়েছে? কারণ 10 বছরে যদি আপনি কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে না পারেন, হ্যাঁ, 10 বছরে যদি তেমন কোনো কাজ না করতে পারেন, তাহলে তো ওই লাইয়া থেকে ওকে লাভ আছে? হয়তো দিন শেষে আপনার পেট চলে যাচ্ছে, অতটুকুই হচ্ছে, বাট ইম্প্যাক্টও ক্রিয়েট হচ্ছে না। একটা জিনিস তৈরি করা বা নিজস্ব কিছু তৈরি হওয়া, ওই জিনিসটা কি হচ্ছে না। বাট একাডেমি, অনলাইন একাডেমিটা জিনিসটা এমন, নিজে যখন তৈরি করবেন নিজস্ব কিছু তৈরি হচ্ছে। আপনি হচ্ছে যে ওই চাকরি থেকে, নানান জিনিস থেকে আপনি বের হয়ে আসতেছেন, নিজস্ব একটা ধরেন আপনি একটা একাডেমিতে চাকরি করলেন, একটা মাদ্রাসায় চাকরি করলেন, বাট আপনার যদি একটা একাডেমি থাকে, আপনার নিজস্ব একটা আইডেন্টিটি থাকলো, নিজস্ব একটা পরিচয় থাকলো। হ্যাঁ, জি জি, তো কাজ করতে হবে। কাজ করলেই হচ্ছে লেগে থাকাটা, কাজ করলে সুবিধা হয়। কাজ না করলে আসলে ওই লেগে থেকে অনেক সময় দেখা যায় যে ওইটা বিরক্তিকর হয়ে যায়। জি জি, ঠিক আছে, আপনার শুক্রিয়া, থাকার চেষ্টা করবো। জি, শুক্রিয়া, সমস্যা নেই। জি, যেহেতু মোটামুটি এখানে যারা আছেন সবার সাথেই কথা হয়েছে, এমডি রাফি ভাই মনে হয় কথা বলেন নাই। রাফি ভাই কি কথা বলতে চাচ্ছেন? যেহেতু অল্প মানুষ আছেন, এই জন্য নাম ধরে রাখতেছে, অনেকেই চলে গেছে। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে যদি হোয়াটসঅ্যাপে ইসলামিক সলিউশন বিডি যেটা, এখানে নক করলে কি আপনাকে পাওয়া যাবে? জি জি জি, এখানেই পাওয়া যাবে আমাকে। এটা মূলত আমার পেজের নাম, ইসলামিক সলিউশন, আমার মূল পেজের নাম, এই জন্য। মূল পেজ বলতে আমার একাডেমি না, মানে আমার বিজনেস পেজের নাম, এই জন্য। ওকে, তাহলে এটাতে নক দিব ইনশাআল্লাহ। জি, ওকে, ইনশাআল্লাহ। এড করতে কোনো টাকা লাগবে না মানে কি? আমি বুঝিনি ফাতেমা আপু, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। 1990 টাকা পেমেন্ট করে আপনি হচ্ছে যে প্রিমিয়াম ব্যাচে জয়েন করতে পারবেন। আর হচ্ছে যে বুস্টিং করতে তো অবশ্যই ডলার লাগবে, বুস্টিং করতে ডলার লাগবে।
আপনি যেটা বলতেছেন মানে বুস্টিং এর কথা বলেছেন কিনা জানি না, বুস্টিং করতে তো ডলার লাগবেই, টাকা লাগবেই। জি, পোস্টার বুস্টিং করতে গেলে টাকা লাগবে, শুধু পোস্ট দিতে তো আর ইয়া লাগবে না। বুস্টিং করতে গেলে তো অবশ্যই ডলার লাগবে, টাকা লাগবে। ঠিক আছে, ওই জিনিসটা আসলে মানে আপনাকে এখন বললে বুঝবেন না। এটা হচ্ছে আপনি যত টাকা খরচ করবেন বুস্টিং অত টাকাই লাগবে। আপনি 1 লাখ টাকা খরচ করতে পারেন, 2 লাখ টাকা খরচ করতে পারেন, 200 টাকা খরচ করতে পারেন, 300 টাকা খরচ করতে পারেন। বুঝতে পেরেছেন? সো এটা একটা লং প্রসেস। আপনার ইচ্ছা, আপনার যতটুকু বাজেট ততটুকুই আপনি খরচ করতে পারবেন। হযরত বুস্টিংটা কি বাংলাদেশ বা বিদেশ রেট একই? রেট একই, তবে বাংলাদেশে যেমন আপনি সহজে স্টুডেন্ট পেয়ে যাবেন, বাইরের দেশে অত সহজে পাবেন না, একটু টাকা বেশি খরচ হবে। মানে দিন প্রতি কি ওই ডলার বাড়াতে হবে এইটাই? ওইটা আমি ক্লাসে বলে দিব ভাই, সমস্যা আচ্ছা, নেই। ওকে ওকে। ঠিক আছে, ডলার বাড়াইতে হবে বলতে এটা তো ডলার বাড়ানো বলতে যেমন ধরেন আমি তো বলেছি বাংলাদেশে আপনার $3, বিদেশে $5। আর $5 দেখবেন যে আপনার 3-4টা মেসেজ আসবে, অনেক সময় আসবেও না, অনেকের আসেও না। ঠিক আছে, ওই দিন একজন স্ক্রিনশট দিল কে যেন, মানে ফেসবুকে দেখলাম যে তার হচ্ছে যে ধরেন $15 মনে হয় মেসেজ আইছে, একটা না দুইটা। ঠিক আছে, জি ফাতেমা আপু নিজে নিজে বুস্টিং শিখতে পারবেন, ইউটিউবে অনেক রিসোর্স দেওয়া আছে, আপনি সার্চ করলেই পাবেন যে কিভাবে বুস্টিং করতে হয়। ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখে শিখে নিতে পারবেন, নো ইস্যু। রিসার্চ করার একটা মানে সহজ ওয়ে হচ্ছে কোনো কিছু মানে আপনারা যখন রিসার্চ করবেন কোনো কিছু মনে হয় যে ওইটা করা যাবে কিনা ওইটা করা যাবে কিনা, ওইটা আপনি ইউটিউবে সার্চ দেন অথবা আপনার চ্যাট জিপিটি কে সার্চ দেন, দেখবেন যে সব উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, রিসার্চটা সবচেয়ে সহজ হবে ইউটিউবে। আপনি মনে করছেন এটা ইউটিউবে ভিডিও নাই, ঠিক আছে, ওইটা তো আমি বললাম, আমি তো দেখিয়েছি কি কি শিখাবো। আমি কন্টেন্ট কিভাবে করতে হয় শিখাবো, পেজ কিভাবে সাজাইতে হয় ওইটা শিখাবো, বুস্টিং কিভাবে করতে হয় ওই জিনিসটা শিখাবো, হ্যাঁ নিজে নিজে কিভাবে বুস্টিং করবেন ওই জিনিসটা শিখাবো, ট্রায়াল ক্লাস কিভাবে নেবেন একটা ছাত্রকে ওইটা শিখাবো, তারপর হচ্ছে যে ফলো আপ কিভাবে করবেন ওই জিনিসটা শিখাবো, এআই কিভাবে ব্যবহার করবেন ওই জিনিসটা শিখাবো। এটাই তো বললাম এতক্ষণ। আর ফাতেমা আপু যদি কিছু জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। জি ওকে, ঠিক আছে, যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ সবার সঙ্গে কথা হয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা প্রিমিয়াম বেচে আসবেন তাদের সঙ্গে আগামীকাল থেকে একটা লং জার্নি শুরু হচ্ছে। সো সবাই ভালো থাকবেন। আর যারা হচ্ছে কোর্সে জয়েন করবেন না, আমি যতটুকু শেয়ার করেছি আজকে অতটুকুর উপর ভিত্তি করে আপনি হচ্ছে যে প্ল্যানিংটা শুরু করেন অন্তত। ঠিক আছে, যদি প্ল্যানিং না করে থাকেন অতটুকুর উপর ভিত্তি করে আপনি প্ল্যানিংটা শুরু করেন। আর আমি যেগুলো দিয়েছি কন্টেন্ট ওইভাবে বানাইতে থাকেন। মার্কেটিংটা হচ্ছে যে আপনি ট্রাই করেন, ইউটিউব দেখেন, নানান জিনিস দেখেন, শেখার অনেক বই আছে। সো যদি আমার এখানেই ভর্তি হইতে হবে সেটা এমন না, শেখার অনেক বই আছে। সো অনেক ভাবে যদি আপনি যদি ফ্রিতে যদি কেউ শিখতে চায় সে শিখতে পারবে, নো ওয়ে। ঠিক আছে, সমস্যা নেই, নো ইস্যু। সো আপনি কিভাবে শিখবেন ওই জিনিসটা ডিসিশন নেন আপনি। ঠিক আছে, অল্প সময়ে শিখবেন, আবার দেখা যায় যে যাদের ফোকাস ঠিক আছে তারা আবার অল্প সময়ে অনেক কিছু শিখতে পারে। ফোকাস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য এতক্ষণ ধরে আছেন আপনারা, মন থেকে অনেক দোয়া আপনাদের জন্য। সো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।